আজকে আমরা কথা বলবো প্রোডাক্টিভ রুটিন। এটা নিয়ে সবার প্রবলেম, রাইট? জি আপু। প্রোডাক্টিভ রুটিন। আচ্ছা, প্রোডাক্টিভ নিয়ে যদি আমরা কথা বলি, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ মানুষ কে ছিলেন এবং কিয়ামত পর্যন্ত এর চেয়ে বেশি প্রোডাক্টিভ মানুষ কে হবেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাবসলিউটলি। আমাদের রোল মডেল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে প্রোডাক্টিভ মানুষ কখনো ছিল না, আসবে না। আমরা তার উম্মত। তাহলে আমরা যদি প্রোডাক্টিভ লাইফ চাই, তাকে ফলো করা ছাড়া কি প্রোডাক্টিভ লাইফ চিন্তা করতে পারি আমরা? না। অ্যাবসলিউটলি। সো প্রোডাক্টিভ মানে কি? ঘড়ি রাখছি আমি এখানে, দেখেন। ক্রিয়েট ইউর ডেইলি অ্যান্ড উইকলি প্ল্যানার। আপনার একটা ডেইলি এবং উইকলি প্ল্যানার থাকবে। আপনি যদি কখনো ডেইলি প্ল্যানার মিস করেন, উইকলি প্ল্যানার দিয়ে বিষয়টাকে কভার আপ করে ফেলবেন। কারণ আমরা অনেক সময় ডেইলি ম্যাস আপ হয়ে যায়, অনেক অযাচিত কাজ চলে আসে, ইলেকট্রিসিটি প্রবলেম করে, নেট প্রবলেম করে, বাসায় না বলি গেস্ট চলে আসে, বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়, রাইট? জি আপু, ঠিক। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডেইলি প্ল্যানারটা সব সময় আমরা মেনটেন করতে নাও পারতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ থাকবে একটা উইকলি প্ল্যানার। আমরা ডেইলি প্ল্যানার না পারলে যদি উইকলি প্ল্যানার মিট করি, তো ডেইলি প্ল্যানার হয় না, উইকলি প্ল্যানার হয়েছে, দ্যাট মিনস আমাদের কাজ তো হলো। ইয়েপ, রাইট। রাইট, এক্স্যাক্টলি। আপনাদের কিছু প্রশ্ন, এটা কোত্থেকে পাইছি আমি আপনাকে একদম বলে দিই। একেবারে আমি যে কোর্স করছি সীমান্ত ভাইয়ের, সেখান থেকে কালকে যে ক্লাসটা ছিল আমার, সুমাইয়া আপু জানেন, আমি বলছিলাম যে কালকে সুমাইয়া আপুকে আমি ক্লাস করছি। ওই যে বললাম না সুমাইয়া আপু, আমার কিন্তু ক্লাসের যে টপিক, সেই বিষয়টা চাইতে জরুরি বিষয় হচ্ছে আপনাদের প্রবলেম গুলো জানা। আপনারা এখানে জয়েন করেছেন যে কয়জন, আর সীমান্ত ভাইয়ের ওখানে জয়েন করেছে প্রায় 600 জন স্টুডেন্ট। সবাই তো ইয়ে করে না, অ্যাটেন্ড করে না, বাট ক্লাস দেখে, রেকর্ডেড ভার্সন দেখে, অ্যাক্টিভিটি করে। সো আমরা 600 মানুষের সাথে আমি কানেক্টেড। বুঝতে পারছেন আমি কেন কোর্সে জয়েন করেছি? আমি 600 কানেকশন পেয়েছি, এটাই আমার কোর্সে জয়েন করার কারণ ছিল। বাট আমার সীমান্ত ভাইয়া যেগুলো দেখাচ্ছে সেগুলো ইনডিরেক্টলি আমার জন্য প্রয়োজন, ডিরেক্টলি আমার জন্য প্রয়োজন না। হোয়াটএভার ইট ইজ। ওখানে 4টা প্রশ্ন ক্লাস শুরুতে করা হয়েছিল। আমি সেই 4টা প্রশ্ন, তাদের মুখের প্রশ্নগুলোই আপনাদের জন্য তুলে ধরছি। কেন? ওখানে যে ভাইয়াটা বা যে আপুটা প্রশ্ন করছে, এই ভাইয়াটা, এই আপুটা, আপনি, আপনারা, এরা আমার সমাজেরই, এরা আমার ভাই বলি, রাইট? সো তাদের প্রশ্ন ইজ ইকুয়াল টু মাই কোশ্চেন ইজ ইকুয়াল টু ইউর কোশ্চেন। ঠিক আছে? তো এখানে দেখেন প্রশ্নগুলো কি ছিল, এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রশ্নগুলো আগে জানি। সবাই লাইফের প্ল্যান বি রাখতে বলেন, কিন্তু 2টা জায়গায় ফোকাস দিতে পারছি না। একমত কে কে? জি আপু, সবাই। আচ্ছা, অনেক কিছু প্ল্যান করেছে কিন্তু সময় বের করতে পারছি না, কিভাবে কি করব বুঝতে পারছি না। কে কে? ঠিক। রুটিন করি কিন্তু বেশি দিন রুটিন মেনটেন করতে পারি না, রাইট? এটা তো দৈনন্দিন কাহিনী। মোটিভেশন ধরে রাখতে পারি না, কয়েকদিন কাজ করলে আবার সব এলোমেলো হয়ে যায়, রাইট? জি। দ্যাট মিনস আপনাদের সাথে কথা না বলেও আপনাদের প্রশ্নগুলো আমি পেয়ে গেছি। এটা পসিবল হয়েছে কিভাবে? কোর্সে জয়েন করার মাধ্যমে। দ্যাট মিনস এই কোর্সটা আপনি বুঝতে পারছেন কিভাবে আমি চিন্তা করে কোন ফোকাস থেকে কোর্সে জয়েন করেছি। দ্যাট মিন এখন কি আপনারা বলবেন যে আপু আপনার টাকাটা, ইনভেস্টমেন্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমাকে একটু বলেন তো। আমি নিজের সম্পর্কে আপনাদের কাছ থেকে আগে একটু জানি। অবশ্যই ভালো হয়েছে আপু, আমাদের তো উপকার হয়েছে, তার মানে ভালোই হয়েছে। বিকজ অফ আপনাদেরকে শিখাতে গেলে আমাকে তো শিখতে হবে, খালি মাথা থেকে আপনাদেরকে আমি কি বলবো? ঠিক। আপনাদেরকে শেখাতে গেলে আমাকে আগে শিখতে হয়, তারপরে আমি আপনাদেরকে শেখাতে পারি। মেন্টরিং যারা করে তারা মনে রাখবেন আপনাদের চেয়ে বেশি শেখে। নাও আমাদের টপিক 6টা পয়েন্ট আমরা কথা বলবো। খাতা কলম নিয়ে একটু বসে যান, আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিব। স্টিল নিজের হাতের লেখা অ্যাক্টিভিটি করলে আপনাদের ব্রেনে যে মোটিভেশন ধরে রাখতে পারেন না, কি করবেন বুঝতে পারেন না, ফোনগুলো একেবারে দূরে সরায় ফেলেন। এই 1টা ঘন্টা আমরা ফোন থেকে দূরে থাকবো। আমার নিজের ফোনটা আমি সরায় রাখছি, কারণ আমি নিজেও ফোনে বারবার ধরছিলাম, এই জন্য আমি এটাকে দূরে সরায় রাখছি। আমি আগে অ্যাডমিট করে নিলাম, ঠিক আছে? আমার নিজের ভুলটাই আমি আগে শুধরে নিলাম, আপনাদের সাথে বলছি। নাও পয়েন্ট নাম্বার 1,
দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি, এই টপিকটা সম্পূর্ণ নেওয়া, আমি বলে দিই কার কাছ থেকে কতটুকু নেওয়া। এক্সাম্পল গুলো তার কাছ থেকে নেওয়া না, এক্সাম্পল গুলো আমার লাইফের বা আমার অনুযায়ী আমি প্রসেস সবগুলো মেনটেন করতাম, কথার মধ্যে আপনারা পাবেন ইনশাল্লাহ। বাট এরকম সিকোয়েন্স আকারে বা সিস্টেমেটিক আকারে আমি এইভাবে আপনাদেরকে ডেলিভারি করতে হয়তো বা পারতাম না, যাতে আপনাদেরকে সবচেয়ে ভালো ডেলিভারিটা দিতে পারি। এই প্রসেসটা নেওয়া হচ্ছে সাবিত ইন্টারন্যাশনালের কাছ থেকে, ঠিক আছে? আই এম গ্রেটফুল টু সাবিত রায়হান ভাইয়া। দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি, সচেতন ভাবে বেঁচে থাকার অভ্যাস। এখন দেখেন, এই যে আমি একটু আগে বললাম যে আমি ফোনটা বারবার ধরছিলাম, এজন্য আমি ফোনটাকে দূরে সরে রাখছি। বলেন তো, আমি কি সচেতন ভাবে ফোনটা ধরছিলাম নাকি অসচেতন ভাবে, মানে হাত বারবার চলে যাচ্ছিল এরকম হচ্ছিল? বারবার চলে যাচ্ছিল, রাইট, এমনটাই হওয়ার কথা। হ্যাঁ, এটাই হয় আমাদের সাথে বারবার। এটা কি সচেতন ভাবে যায় না অসচেতন ভাবে বা সাবকনসিয়াসলি যায়? এটা অসচেতন ভাবেই চলে যায়। এক্স্যাক্টলি, দ্যাট মিনস এইভাবে আমাদের জীবনের সময়গুলো অসচেতন ভাবে আমরা নষ্ট করে ফেলি। এভাবে আমাদের অনেকগুলো সিদ্ধান্ত আমরা অসচেতন ভাবে নিয়ে থাকি। একটা যদি আপনি সিদ্ধান্ত নেন, একটা সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করছেন, দ্যাট মিনস আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে। আর আমাদের জীবনটা কি? আমাদের জীবনটা হচ্ছে সময়ের সমষ্টি। আমরা জন্মিয়েছিলাম একটা সময়, মারা যাব একটা সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই জীবন, এই জীবনের বাকি সময়টুকু কি? এটাই তো আমার জীবন, দ্যাট মিনস এটা একটা সময়। কোরআনের ভাষায় যদি বলি, তাহলে এই জীবনটা হচ্ছে আমাদের জন্য একটা ধার। মানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধার হিসেবে এটা দিচ্ছেন। যেমন আমরা টাকা ধার দেই, রাইট? আপনাকে যদি আমি কিছু টাকা ধার দেই, আপনি আমাকে টাকাটা ফেরত দিবেন না পরে আবার? জি, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবনটা ধার হিসেবে দিয়েছেন। যদি আপনারা এটা রেফারেন্স চান, আমি হচ্ছে একটা কবিতা আছে আমার, আমি ওইটা দিয়ে দিব, অথবা আমার যে বই আমি দিয়েছি ওই বইয়ের লিংক করা আছে, ওখানে আপনি কোরআনের রেফারেন্স গুলো পাবেন। আমার ওইভাবে রেফারেন্স গুলো আমি মনে রাখতে পারিনি, যেহেতু আমি আলেম ওলামা নই। আমি জাস্ট আপনাদেরকে এমনি গল্প আকারে বলছি, রেফারেন্স গুলো আমার বইতে পাবেন ইনশাল্লাহ। জি আপু। তো এই যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনটা ফেরত নিয়ে নিবেন না জি, মারা যাওয়ার মাধ্যমে? এবং এই জীবনে আমরা কি করলাম তার কৈফিয়ত আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিতে হবে না? জি অবশ্যই। দ্যাট মিনস এই জীবনটা আমাদের জন্য একটা ধার। এই ধারে আপনি আমার কাছ থেকে টাকা নেন, ফর এক্সাম্পল যদি নেন কখনো, বা কারো কাছ থেকে কেউ যদি টাকা ধার নেয়, সেই টাকা ধার কখনো কি এলোমেলো ভাবে কেউ খরচ করে নাকি তার সবচাইতে প্রয়োজনীয় সময়ে সে টাকাটা ধার নেয়? অবভিয়াসলি প্রয়োজনীয় সময় নেই এবং সঠিক, হ্যাঁ জি। হুম, আমি যদি এক্সাম্পল দেই, আমরা কথা বলবো হচ্ছে 9টা 17 বাজে, আমি এইটা 9টা 25 থেকে 26 পর্যন্ত এই টপিকে কথা বলবো। আমি একেবারে সময় ধরে ধরে আপনাদের সাথে কথা বলবো, যাতে আমাদের ক্লাসটা ওভার হয়ে না যায়, বা একটা টপিক খুব বেশি বড় হয়ে না যায়, আরেকটা টপিক খুব বেশি ছোট না হয়ে যায়। আমি এই জন্য আপনাদের সাথে আগেই বলে নিলাম, খেয়াল করেন। এই যে সচেতন ভাবে কথা বলতে বলতেই কিন্তু আমি সময় সচেতনতা নিয়ে একেবারে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম, যে কয়টা বাজে। এটা কিন্তু আমি, আমার ঘড়িটা আছে আমার লেফট সাইডে, আমার সামনে নাই কিন্তু। দ্যাট মিনস ঘড়িটা দেখার জন্য আমাকে একটু বামে তাকাতে হলো, কয়টা বাজে দেখতে হলো, এবং কয় মিনিট আমি কথা বলবো সেটাও আমাকে ডিফাইন করতে হলো। এটা, এই যে আমি কতটুকু কথা বললাম, এটা কি সচেতন ভাবে বললাম নাকি অসচেতন ভাবে বললাম? সচেতন। এখন আমি যদি অসচেতন হতাম, তাহলে কি হতো? আমি আপনার সাথে এই কথা বলতেই থাকতাম, কয়তগুলো টপিক আছে, কয়ত মিনিট আমি ক্লাস নিব, এগুলো আমি মনে রাখতাম না, আমি বলতাম, যেটা অসচেতন হতো। এখন সচেতন হলো। সো আমরা যে কথাতে ছিলাম, আমরা যখন কারো কাছ থেকে টাকা ধার নিই, এটা হতে পারে আমাদের পরীক্ষার ফি দিতে হবে, টাকা নাই এই জন্য খুব প্রয়োজন আমরা টাকা ধার নিচ্ছি। হতে পারে আমরা একটা বিজনেস করব, কিছু টাকা আমার একটু শর্ট পড়ছে, এই জন্য আমি কার কাছ থেকে টাকা ধার নিচ্ছি। হতে পারে আমার কেউ অসুস্থ, আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শেফা দান করুন, সবসময় হায়াতে তায়াবা দান করুন, আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুস্থতা দান করুন। তারপরও যদি হয়ে যায় আর কি, যদি কেউ অসুস্থ হয় বাই চান্স, আমরা তখন টাকা ধার নেই, এবং আমরা ধরেন কোথাও যেতে হবে, এবং যতটুকু টাকার আমার প্রয়োজন ততটুকু টাকা নাই। লাইক বিদেশে যারা যান, তারা বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই ধার করে যান, যারা গরিব বা মধ্যবিত্ত। এই যে আমি 4টা 5টা উদাহরণ দিলাম, এই টাকাগুলো নিয়ে যে যে পারপাস বললাম, সেই পারপাসে কেউ খরচ করবেন?
নাকি প্রথমে টাকা পাইছি ঠিক আছে চলেন বিরিয়ানি পার্টি, চলেন একটু ফ্যান্টাসি কিংডমে ঘুরে আসি, চলেন একটু রাস্তার ধারে যে কি বিক্রি হচ্ছে সেটা খেয়ে আসি, বা 5 স্টার হোটেলে একদিন ঘুরে আসি। কোনটা করবে মানুষ? তার যেটা প্রয়োজনীয় ছিল সে সেই কাজটা আগে পূরণ করবে। দ্যাট মিন্স এই বিষয়টাকে বলা হয় প্র্যাকটিস অফ লিভিং কনসাসলি। অসচেতন ভাবে যেন আমরা না বাঁচি। মানুষ এই যে দেখেন এই রাস্তাতে সবাই যাচ্ছে, দ্যাট মিন্স এই মানুষগুলো অসচেতন। একজনকে যেতে দেখছে, তারপরে দুজন যাচ্ছে, কেন যাচ্ছে জানে না, তারপরে আরো কতজন যাচ্ছে, কেন যাচ্ছে জানে না, তারপরে আরো কতজন যাচ্ছে, কেন যাচ্ছে জানে না। আপনি যদি সিরিয়াসলি রাস্তাঘাটে কখনো দেখেন, ক্যানভাসার দেখছেন না মলম বিক্রি করে, জি। ক্যানভাসারদের দেখবেন যে তারা কথা বলে, অনেক সুন্দর কথা বলে, তাদের মার্কেটিং ক্যাপাবিলিটিস অনেক ভালো, এত মজার ভাবে বা ইয়েটা জমায়, আসরটা জমায় তাদের বিক্রির জন্য। মার্কেটিং ট্রিক্স ওনাদের থেকে অনেক শেখার আছে। কিন্তু আপনি যা দেখবেন, যদি জিজ্ঞেস করেন কখন আমার এই কথাটা মিলায় দেখেন, রাস্তাঘাটে তো আপনারা বেরোন, আমি তো কম বেরোই, যে জি। মিলায় দেখেন, যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা ভাই এখানে দাঁড়ায় আছেন কেন, না ভাই এই যে এমনি দেখতেছি, কি করে। কথা তো ঠিক। এই যে ভাই দেখতেছি, সামনের জনটা জিজ্ঞাসা করুন, হ্যাঁ ভাই এই যে দেখতেছি। ভাই কি দেখতেছেন? ওই যে উনি কথা বলতেছে তাই দেখতেছে। ভাই ওই যে উনি কথা বলতেছে আপনি কেন দেখতেছেন? উনি তো ওনার ব্যবসা করে, আপনি কি মলম কিনবেন? না ভাই দেখতেছে। দিস ইজ অসচেতনতা। এখন ফেসবুকের চলেন একটু ফেসবুকে চলে আসি। ফেসবুকের ক্ষেত্রে আমরা র্যান্ডমলি স্ক্রল করতেই থাকি 5 মিনিটের জন্য ঢুকি। ধরেন এই সমস্যাটা আমার শুরুর দিকে হতো, এই জন্য আমি একটু চেষ্টা করছি নিজেকে ধরে বেঁধে আষ্টে পিষ্টে এই অভ্যাসটা থেকে বের হওয়ার জন্য। যেমন আমাকে যারা ফলো করেন তারা জানবেন আমি সকালের দিকে একটা ফেসবুকে পোস্ট দেই, আমার ফজরের সালাত বা কোরআন বা এই রিলেটেড, এবং আমার মেসেঞ্জারে স্লিপিং টার্মটা সরিয়ে একটা কোড দিই। যারা দেখেন তারা তো দেখছেন। সো আমি এই দুইটা কাজ করার একটা নিয়ত আছে আমার আসলে। এখন আমি তো সুন্নাহ লাইফস্টাইল মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমি তো যে আপনাকে বলতে পারবো না ভাই তাড়াতাড়ি ঘুমান, ভাই সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করেন, এটা তো আমি আপনাকে বলতে পারি না। তো কনসাসলি আমি ট্রাই করি আমার মেসেঞ্জারে কোডটা দেওয়ার, যে স্লিপিং, দ্যাট মিনস আমি আপনাকে ইনফর্ম করলাম রাত হইছে, ঘুমানোর সময়। এখন আপনি মানবেন কি মানবেন না, ইটস অ্যাবসলিউটলি আপ টু ইউ। আবার সকালবেলা আমি অনেকটা পরেই দিই, 7টারও পরে দিই বা 6:30 7টার পরে দিই, বাট ফজরের সালাতের টাইম তো তখন থাকে না। দ্যাট মিনস আমার এই কাজগুলো করার পরে আমি দিই। কিন্তু আমি খেয়াল করলাম এই দুইটা কাজ করতে গিয়ে আমি টুক করে আবার অন্য কাজ করা শুরু করে দিই, কয়েক মিনিট আমি বা 5 মিনিট আমি অন্য পোস্ট র্যান্ডম করা শুরু করি। আমি এই জিনিসটা খেয়াল করলাম। এই যে আমি জিনিসটা খেয়াল করলাম, দ্যাট মিনস আমি কাজটা করতাম, আমি গেছি দুইটা উদ্দেশ্যে। একটা উদ্দেশ্য হচ্ছে আমার স্লিপিং মেসেঞ্জার থেকে সরিয়ে একটা কোড দেওয়া, যে ফজরের সালাতের সময় হয়েছে, বা ইসলামিক একটা কোড দেওয়া যেটা সারাদিন আমার মেসেঞ্জারে থাকবে, যারা আমার মেসেঞ্জারটা ভিজিট করবে তাদের চোখে পড়বে। আল্লাহ মাফ করুন, এখানে আমার এতটুকু নিয়ত নাই যে আপনি আমাকে ভালো মনে করেন বা আমাকে ইবাদতকারী বা মুমিন অনেক কিছু মনে করেন। অ্যাবসলিউটলি নট। বিকজ অফ কার ইমানের হালত কেমন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কেউ জানি না। সামনে দেখলে মনে হতে পারে আমরা অনেক ইবাদত গুজার, কিন্তু আল্লাহই জানেন আমাদের আসলে ইমানের হালত কতটুকু। সো এটা মনে করার কোনো কারণ নাই, আমি খুবই পাপী বান্দা। বাট এই দুটো ইন্টেনশন আমি করতাম, কিন্তু আমি খেয়াল করলাম যে আমি এই কাজটা করি। দেন এটা যখন আমি খেয়াল করলাম তখন আমি এখান থেকে বেরোয়ার ট্রাই করলাম। দ্যাট মিনস আমি প্রথমে এই যে র্যান্ডম ছিলাম, এরপরে আমি দেখেন একা মানে যেটা সঠিক পথ সেই পথে চলা শুরু করলাম। নাও প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি বা সচেতন ভাবে বেঁচে থাকার অভ্যাস, এই বিষয়টুকু কে কে বুঝতে পারছেন আমাকে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে দেন, আমি একটু তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা ক্লাসের শেষে নিব ইনশাল্লাহ। ওকে, নাও আমরা এখন নাম্বার 2 পয়েন্টে যাব, সেটা হচ্ছে দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স, নিজেকে গ্রহণ করার অভ্যাস। আচ্ছা, যাদের বাসায় বেবি আছে তারা এই জিনিসটা খুব রিলেট করবেন, যে আমরা যখন একেবারে ছোট বাচ্চা তাদেরকে কিন্তু দেখো তো এটা কে, আয়নায় দেখায়া বললি, যখন কান্না করে বিশেষত তখন ওরে
কনসেন্ট্রেশনটা একটু অন্যদিকে ডাইভার্ট করার জন্য আমরা মাঝে যদি সামনে আয়না থাকে তাহলে আমরা ওদেরকে দেখায় বলি, দেখো তো এটা কে, তোমার মতো দেখা যায় নাকি? এরকম কেউ কি করছেন? জি আপু, এটা অনেকটা কমন। হ্যাঁ, এক্সাম্পল গুলো আমি কমন রাখারই চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মনে হতে পারে এটা একটা থিওরিটিক্যাল ক্লাস, অ্যাবসলিউটলি নট, যদি আপনি অ্যাকশন নিতে পারেন। কারণ আমাদের সকল কিছুই হচ্ছে আমাদের চিন্তা জগতের উপর বেস করে, আমাদের মাইন্ডসেটের উপর বেস করে। এই জন্য আমি এই ছবিটা রাখছি, দেখেন হাউ হ্যাপি হি ইজ, রাইট? সে নিজেকে দেখে কিন্তু খুব খুশি। কিন্তু আমরা আমাদের দেখে খুশি নই, আমাদের অনেক নেগেটিভিটি, আমাকে দিয়ে হবে না, বা কেউ আমাকে কখনো হয়তো বা বলছে তোমাকে দিয়ে হবে না, তুমি এটা পারো না, তুমি দেখো সবাই কত দূরে চলে গেছে, বা তুমি করতে পারছো না। এই যে কথাগুলো আমাদেরকে আমরা নিজেরা নিজেরা কখনো কখনো বলি, এবং কখনো নিজেরা অন্যজন আমাদেরকে বলে। একেবারে আমি টু দি পয়েন্টে বলি, সুমাইয়া আপু আপনি আছেন ক্লাসে, আপনি আমাকে বলছেন যে আপু আমি তো অনেক কোর্স করছি কিন্তু 10% বা 20% ইমপ্রুভমেন্ট পাচ্ছি না, বলছেন কিনা আমাকে? জি আপু। দ্যাট মিনস আপনি সেলফ অ্যাকসেপ্টেন্স, এই যে আপনি নিজেকে বলে ফেললেন যে আপনি কোনো কোর্স করা থেকে 10% বা 20% ইমপ্রুভমেন্ট নিতে পারেন না। এই বিষয়টা আপনার মনে সাবকনশিয়াসলি একটা নেগেটিভ ধারণা দিয়ে দেয় যে আপনি হয়তো বা পারেন না। কারণ আপনি যতগুলো কোর্স করেছেন প্রতিটা কোর্স থেকে কেউ না কেউ তো অ্যাটলিস্ট 70 to 80% ইমপ্রুভমেন্ট করেছে। এরকম এক্সাম্পল আছে না? করছে বাট আমি পারি নাই। এক্স্যাক্টলি। সো আপনি যদি কম্পেয়ার করেন যে ও 70-80% ইমপ্রুভমেন্ট করছে, আমি কেন পারি নাই, বা ও কত ভালো করছে আমি কেন পারি নাই, বা আমরা যেহেতু লিঙ্কডইন নিয়ে কথা বলবো এই কোর্সে, সো লিঙ্কডইন নিয়ে যদি উদাহরণ দেই যে সে এত ইমপ্রুভমেন্ট করছে বা তার এত ফলোয়ার হচ্ছে, সে এত ক্লায়েন্ট পাচ্ছে, তার এত ডলার আসছে, আমার কোনো ফলোয়ার নাই, আমি কোনো ক্লায়েন্ট পাচ্ছি না, আমার কোনো ইনকাম নাই। এই যে বিষয়টা, এটা যদি করেন সেই ক্ষেত্রে কি হবে, আপনি নিজেকে গ্রহণ করছেন না। এখন খেয়াল করেন, আমাদের প্রত্যেকের লাইফেই কিছু কিছু ব্যাড স্টোরি আছে, আমাদের প্রত্যেকের লাইফে কিছু কিছু লিমিটেশন আছে, আমাদের প্রত্যেকের লাইফে কিছু কিছু না পাওয়া আছে। হতে পারে কেউ পারিবারিক ভাবে না পাওয়া, তার পরিবার থেকে সে সাপোর্ট পায় নাই। হতে পারে কেউ ফিনান্সিয়ালি পরিবার তাকে সাপোর্ট দিয়েছে কিন্তু ফিনান্সিয়ালি ওইভাবে সলভেন্ট না, বা যেটা করতে যখন চেয়েছে সে তখন সেটা করতে পারে নাই। হতে পারে আমাদের এটা একটা কমন কষ্ট বেশিরভাগ মানুষেরই, যেমন ছোটবেলার দিকে ঈদের জামা কাপড়ের ক্ষেত্রে অনেক পরিবারের, বা অনেক আগে ঈদের শপিং করা হতো, আমাদের সময়ের কথা বলছি, এখন তো অনেক শপিং কোনো ব্যাপার না, আমরা মাসে মাসে অনেকে শপিং করে, কিন্তু আমাদের সময়টা, আমি জাস্ট আরো 15 বছর বা 20 বছর আগের কথা বলছি, তারা জানেন যে রোজার ঈদ মানেই ছিল একটা শপিং, এছাড়া খুব বেশি শপিং করা হতো না। অনেকের পরিবারে রোজার ঈদের শেষের দিকে 25 রোজা 30 রোজা ইভেন চাঁদ রাতে শপিং করা হতো, এবং অনেকে তো অনেক আগে করা হতো। তো এই যে একটা ব্যাপার, এটা নিয়ে অনেকের এখনো মনোকষ্ট আছে যে হলো না, হয় নাই। এই যে বিষয়গুলো, এগুলো থাকবে। আপনি যেমন তেমন ভাবে নিজেকে যদি গ্রহণ করে নেন, এখন আপনি কিভাবে নিজেকে সেভাবে গ্রহণ করে নেবেন। ধরেন আপনি যদি বলেন যে ওই সময়ের এই তো কষ্ট আমি করে আসছি, সো এখন যে কাজটা আমাকে করতে হবে এটা এমন কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আমি করতে পারবো, একটু চেষ্টা করি, পারবো। হয়তোবা আমার স্ট্র্যাটেজিতে প্রবলেম হচ্ছে, আমি একটু চেঞ্জ করে দেখি, পারবো। হয়তোবা আমার যে পারছে তার কাছ থেকে আমি একটু জেনে নেই, পারবো। হয়তোবা আমার কাজে আমি করতে কোথাও ভুল করছি, ওই ভুলটা আইডেন্টিফাই করি, তারপরে আমি ঠিকভাবে কাজটা করি, পারবো। দ্যাট মিনস এই যে আপনি নিজেকে গ্রহণ করলেন, এখন আপনি কি একটু ভারমুক্ত লাগছে না নিজেকে, যখন আপনি বললেন ইটস ওকে, মানুষের জীবনে কত কষ্ট আছে, আমার জীবনে তো এতটুকু শুধু কষ্ট। এইটা যখন আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়ায়া বলবেন তখন কিন্তু নিজেকে ভারমুক্ত লাগবে। এগ্রিড? জি আপু 100%। আপনি যখন নিজেকে ভারমুক্ত করতে পারবেন তখনই আপনার গ্রোথ মাইন্ডসেটটা তৈরি হবে। ভার মাইন্ডসেট থেকে গ্রোথ, যেটা সাবিত ভাইয়া বলে থাকেন
কি বলে থাকেন জানেন নাকি? লাইট কাইট ফ্লাইট হাইট, হালকা ঘুড়ি উড়ে বেশি। ঠিক আছে, সাবিত ভাই আরেকটা উদাহরণ দেন, আমি তার উদাহরণটা এখানে ফিট হচ্ছে, বাকি উদাহরণগুলো তো আমি আমার লাইফ থেকে দিলাম বা এমনি দিলাম। এই দুইটা উদাহরণ তার কাছ থেকেই আমি দিই। সেটা হচ্ছে উসাইন বোল্ট। উসাইন বোল্ট তো দৌড়বিদ, জানেন সে যে কি ওয়ার্ল্ড ক্লাস দৌড়বিদ এবং 7বার মেবি জয় করছে। তো এটা কি বলে, অলিম্পিক অলিম্পিক জয় করছে মেবি 7বার, স্বর্ণপদক জয়। আচ্ছা, এখন উসেন বোল্টকে যদি আপনি 5টা চালের বস্তা 50 কেজি করে, আচ্ছা দেন 50 কেজি বাদ দেন, বড় হয়ে যাবে, 25 কেজি করে 5টা চালের বস্তা 125 কেজি তার পিঠে দিয়ে দেন। এবার বলেন উসাইন বোল্ট নাও রান এন্ড বি ফার্স্ট ওয়ান, সম্ভব? জি না। কেন? উসাইন বোল্ট উসাইন বোল্টই, সে তো আর বদলায় নাই। কি বদলালো? উসাইন বোল্ট তো বদলায় নাই, তার শক্তি সামর্থ্য তো বদলায় নাই। সে যেমন তেমনই আছে, তার শক্তি সামর্থ্য যেমন তেমনও আছে, তার প্র্যাকটিস যেমন তেমনই আছে, সবই তো ঠিক আছে। বদলালো কি তাহলে এখানে? বদলালো তার ওজন। তার কাঁধে 125 কেজি ওজন দেওয়া হয়েছে। এখন এই 125 কেজি ওজন যদি আপনি তার কাঁধে দিয়ে বলেন এবার নাও উসাইন বোল্ট রান এন্ড বি ফার্স্ট, উইন দ্য গোল্ড মেডেল, বা ও বলবো আসছে, ও 125 কেজি আমার কাঁধে দিয়ে আমার ফার্স্ট হইতে বলে। তো আপনার 125 কেজি কাঁধে আছে, তো আপনার যে সেলফ লিমিটেশন, আপনি যে সেলফ ডাউট, এটা তো আপনার 125 কেজি না, এটা তো ওজন নাই। কষ্টের কোনো ওজন আছে? আপনার ভার, আপনি যে কষ্টগুলো বোঝাগুলো বুকে পিঠে বয়ে বেড়াচ্ছেন, এক কষ্টের জন্য 1000বার কান্না করছেন, এর কোনো ওজন আছে? আমি তো 125 কেজির ওজনের একটা এক্সাম্পল দিলাম, বাট আপনার কষ্টের ওজন কত? আচ্ছা, আমি আপনাদের সাথে এখন একটু কথা বলে নেই। কষ্টের ওজন কত? সেটার তো পরিমাপ আপু কষ্টের কোনো ওজন নেই, কষ্টের ওজন অফুরন্ত। এক্স্যাক্টলি, কষ্টের ওজন নাই না, কষ্টের ওজনে অফুরন্ত। মানে এটাকে পরিমাপ করা যাবে না। দ্যাট মিনস আপনি এই পরিমাণ একটা বার্ডেন নিয়ে এবার আপনি আসছেন দৌড়াইতে, এবার আপনি আসছেন ক্যারিয়ারে ভালো করতে। ক্যারিয়ারতে ওয়ান কাইন্ড অফ রেট রেস বানাই ফেলছি আমরা। রাইট, উসাইন বোল্টও দৌড়াতো, আমরাও দৌড়াই, রেট রেস। সো এই কষ্টটা থেকে নিজেকে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? এই যে আয়নায় এভাবে দাঁড়াবেন, দাঁড়ায় নিজের দিকে নিজে দেখবেন, দেখার পরে বলবেন আলহামদুলিল্লাহ, জীবনে আল্লাহ তাআলা আমাকে যে কষ্টের উপর নিয়ে আসছেন সেগুলো কিছুই না। কারণ আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন বলেন তো? আল্লাহ তাআলা কাউকে সাধ্যের অতিরিক্ত ভার অর্পণ করেন না। খুব সম্ভবত সূরা বাকারা 155, যদি আমি ভুল না করে থাকি, আর ভুল করলে আমাকে মাফ করবেন, ওইভাবে কোটা আয়াত না করি, বাট এটা সূরা বাকারার আমি এটুকু বলতে পারি। সো আপনাকে যতটুকু কষ্ট আল্লাহ দিচ্ছেন, দ্যাট মিনস আপনাকে আগে তার সামর্থ্য দিচ্ছেন। কষ্টের অতিরিক্ত ভার আল্লাহ যেহেতু আপনাকে দিবেন না, তার মানে আগে আপনাকে সামর্থ্য দিচ্ছেন ওই কষ্টটা সহ্য করার, তারপরে আপনাকে কষ্টটা দিচ্ছেন, এই কারণে আপনি সহ্য করতে পারছেন। এন্ড নাও থিঙ্ক যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন বড় কিছু অ্যাচিভ করার জন্য তৈরি করছেন যে ওই বিষয়টা আপনার জন্য দরকারি ছিল। যারা সেনানিবাসে যাবেন তারা দেখবেন সেনানিবাসের দিকে একটা কোট লেখা থাকে, আমি যাই নাই বাট আমি এটা ইয়েতে দেখছি, নেটে দেখছি। সেটা হচ্ছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। ঠিক আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। দ্যাট মিনস আমি আপনাদেরকে এই যে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং, এটা হচ্ছে সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ কোনটা? এই যে আমি আপনাদের মাইন্ডসেট তৈরি করে দিচ্ছি এবং কন্টেন্ট বিষয়গুলো আপনাদের সাথে পরবর্তীতে 1 বাই 1 শেয়ার করব, সেটা হচ্ছে কঠিন প্রশিক্ষণ। এই বিষয়টা যখন আপনারা পেয়ে যাবেন তখন যুদ্ধটা সহজ। আপনি কন্টেন্ট রাইটিং জানেন, আপনি কন্টেন্ট রাইট করবেন। আপনি ডিজাইন জানেন, আপনি ডিজাইন করবেন। আপনার ফলোয়ার বাড়বে, আপনি ওখান থেকে কিভাবে আউটরিচ করবেন সেটা আমি দেখাই দিব। দেন আপনি ওখান থেকে আউটরিচ করবেন। দ্যাট মিনস আমি আপনাকে মাছ কিভাবে ধরতে হয় সেটা দেখাই দিচ্ছি। একেবারে নদী কোথায় আছে সেটা দেখানোর পরে আগে আপনাকে আমি নদীর সাথে পরিচয় করায় দিচ্ছি, তারপরে আমি মাছের জাল দেখাই দিব, তারপরে মাছের যা খাবার দিব, দেন আপনি মাছটা ধরবেন,
এরপরে ভেজে খাবেন না ভুনা করে খাবেন ওইটা আপনার ব্যাপার। কিন্তু এই জন্য আমি শুধু ক্লায়েন্ট হান্টিং এ ফোকাস করিনি। ক্লায়েন্ট হান্টিং এ ফোকাস করা ইজ আমার কাছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সবাইকে রেসপেক্ট করি যারা ক্লায়েন্ট হান্টিং শেখাচ্ছেন, তারাও খুব ভালো সার্ভিস দেন। সবার একটা ইউএসপি থাকে, আমিও একটা বিজনেস মডিউল এখানে তৈরি করেছি সো দ্যাট তারা তাদের বিজনেস মডিউলের ইউএসপি হচ্ছে ক্লায়েন্ট হান্টিং, আমার বিজনেস মডেলের ইউএসপি হচ্ছে সুন্নাহ লাইফস্টাইল এন্ড লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং অর সাকসেস। ঠিক আছে, আমি তাদেরকে মোটেও বলছি না যে তারা ভালো কাজ করছে না, তারা অবশ্যই ভালো কাজ করছেন। ওকে, সো এইভাবে নিজে প্রতিদিন একবার অন্তত আয়নার সামনে দাঁড়াবেন এবং নিজেকে বলবেন, মাশাআল্লাহ, আল্লাহ আমাকে কত সুন্দর করে তৈরি করছেন এবং আমাকে একটা সুন্দর সফলতা, অবশ্যই সেটা জান্নাত এবং দুনিয়াতে হালাল রিজিকের জন্য তৈরি করছেন। সো আমি এখন প্রিপেয়ার্ড হচ্ছি। দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স, এই বিষয় কে বুঝেছেন আমাকে একটু জানাবেন চ্যাটে, বা কথা বলেও বলতে পারেন, সমস্যা নেই, তাহলে আমার জন্য পরবর্তী টপিকে যেতে ইজি হবে। জি আপু, বুঝতে পারছি। বুঝতে পারছি আপু। ওকে, জাজাকাল্লাহ। Now, the practice of self-responsibility. This is our number 3 topic. নিজ দায়িত্বের অভ্যাস। আমি আবার বলে নেই, বিষয়গুলো একেবারেই সাবিত ইন্টারন্যাশনাল থেকে আপনারা কমন পাবেন। সো এটা মনে করার কোনো কারণ নাই যে আমি সাবিত ভাইয়াকে কপি করছি, বিকজ অফ কিছু কিছু বিষয় সবসময় ইউনিভার্সাল, এটাকে চেঞ্জ করার প্রয়োজন নাই। সাবিত ভাইয়ার মতো বলছেন এবং সাবিত ভাইয়ার মতো আমি নই, আমি আমার মতো। এবং অ্যাবসোলুটলি এখানে অনেক কিছুই আমি যা ডেলিভারি করছি, আমি আগেই বলেছিলাম, এগুলো কিন্তু আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এখন শেয়ার করছি। দেখেন, সেলফ রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। এখন আপনি আমার কোর্সে জয়েন করছেন, এখন যদি মনে করেন আপুর কোর্সে জয়েন করছি, আপু সব করে দিবে, আমার সুন্নাহ লাইফস্টাইল সেটা করে দিবে, আমার প্রোডাক্টিভিটি সেটা করে দিবে, লিঙ্কডইন অপটিমাইজেশন সেটা করে দিবে, কন্টেন্ট লেখা ডিজাইন করা সেটা করে দিবে, ক্লায়েন্ট হান্টিং সেটা করে দিবে, পারলে ক্লায়েন্টের কাজও করে দিবে, শুধু আমি ডলারটা নিব। এটা যদি চিন্তা করেন হবে না আপু। অ্যাবসলিউটলি, ইউর লাইফ ইজ 100% ইউর রেসপন্সিবিলিটি। আমি আপনাকে কিছু পথঘাট চিনছি বা কিছু কোর্স করছি, কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি, কিছু মানুষ থেকে আমি কিছু নলেজ পেয়েছি, কিছু মানুষ থেকে আমি কিছু স্কিল শিখেছি। আমি আপনাদের সাথে সেইটুকুই শুধু ডেলিভারি দিব এবং সেই অনুযায়ী আমার গ্রোথ আসবে। আপনারা নিবেন, আপনারা অ্যাকশন নিবেন, আপনাদের গ্রোথ আসবে। নাও আমি যদি আমার লাইফ থেকে একটা দুইটা কথা বলতেই হয়, না হলে আসলে হয়ও না, বুঝতে পারবেন না, আমি যদি এগুলো ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আমার লাইফের রেসপন্সিবিলিটি আমি নেই যখন আমি এসএসসি পাশ করি তখন থেকে, এবং আজ আমার ক্যারিয়ার প্রায় 15 বছর। দ্যাট মিনস আমি খুব ছোট থেকে আমার নিজের রেসপন্সিবিলিটি এবং আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমি নিয়েছি। কেন নিয়েছি? আমার পরিবার দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এখানে আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। অ্যান্ড দেন আমি আমার রেসপন্সিবিলিটি, আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি, আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড। আল্লাহ আমার জন্য যা কিছু নির্দিষ্ট করে রাখছেন, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। আমি দোয়া করি আমার রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, এটা একটা ব্যাপার। এবং বাপ্পি ভাইয়া তো এখানে আমাকে আকিব ভাইয়ের কোর্স থেকে জানেন, আকিব ভাইয়ের কোর্স আপনারাও করছেন, আমিও করছি। রেসপন্সিবিলিটি আকিব ভাইয়া যা শিখাইছেন সেটা থেকে আমার অ্যাকশন, বাপ্পি ভাই একটু কথা বলেন, তাহলে আর কি ব্যাপারটা সুন্দর হবে বুঝতে আপনাদের জন্য, যে রেসপন্সিবিলিটিটা যারটা সে তাকেই নিতে হবে। আকিব ভাইয়ের কোর্স ম্যাটেরিয়াল এবং আমার অ্যাকশন, রেসপন্সিবিলিটি কি আকিব ভাই নিয়েছিলেন না আমি নিয়েছিলাম ভাইয়া? না, এটা তো আপনি নিজেই নিছেন। হ্যাঁ, এবং এই যে আকিব ভাইয়া কি লিঙ্কডইন সম্পর্কে জাস্ট কিছু বলছিল তার কোর্সে? হ্যাঁ হ্যাঁ, উনি তো জাস্ট বেসিক ধারণা দিছিল আর কি। বেসিক বলতে সে বলছিল, আমার এখনো মনে পড়ে, যেহেতু আমি ওই কথা থেকে ইন্সপায়ার্ড হয়ে লিঙ্কডইনে আসি, সো ওই কথা ভোলার না আসলে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এই কথাটা বলার আগে আরেকটু বলে নিই,
আপনার লাইফে কোন কথা, কার কোন কথা কিভাবে জীবনের মোড় ঘুরাই দিবে আপনি কিন্তু জানেন না। সো জি জি আমাদের এজন্য কথা বলার সময় সব সময় সুচিন্তিত ভাবে কথা বলা প্রয়োজন, এবং ফেসবুকে লেখালেখি করার সময়ও বুঝে শুনে লেখালেখি করা উচিত, যে আমার একটা কথায় বা আমার একটা লেখায় একটা মানুষ যেমন সুইসাইডাল হতে পারে, আবার একটা মানুষের জীবনের মোড় ঘুরে যেতে পারে। আকিব ভাই ওই ক্লাসে মেবি এইটা 2023-এর আগস্টের কোনো একটা দিন ছিল, সেটা একটা কোর্সে আমরা সবাই ছিলাম। আকিব ভাইয়া জাস্ট লিঙ্কডইনে দেখালো যে এভাবে এখানে পার্সোনাল ব্র্যান্ডিং করা যায়, এইটুকু কথাই আমাকে দেখাইছিলেন। এন্ড দেন আমি লিঙ্কডইনে শুরু করলাম যে আর তো ছাড়াছাড়ি নাই, দেখে ছাড়বো এখানে কি আছে, বুঝতে পারছেন? সো ওই যে ভাইয়ার একটা কথা, প্রথমে ছিল মিডিয়াম, বিকজ অফ মিডিয়ামে হচ্ছে আপনার কন্টেন্টের মাধ্যমে আর্নিং এর পসিবিলিটিস আছে মিডিয়াম পার্টনারশিপ থেকে। তো আমার চিন্তা ভাবনা ছিল আমি কোনো সার্ভিস বা ক্লায়েন্ট সার্ভিস আমার দেওয়ার ইচ্ছে ছিল না, কারণ কি আমার কোরআন নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি জানি না কতটুকু পূরণ করতে পারবো, দোয়া করবেন আমার জন্য। কোরআন নিয়ে আমার অনেক 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 স্বপ্ন, বিশেষ করে কোরআনের সাথে মার্কেটিংটাকে ব্লেন্ড করে একটা কিছু দাঁড় করানো, যাতে যারা বিজনেসে এসে আমরা যেন কোরআন থেকে দূরে সরে না যাই, বিজনেসের মধ্যেও যেন আমাদের ভিতরে কোরআন থাকে, কোরআনের আয়াত থাকে এবং কোরআনের শিক্ষা থাকে, আমরা যেন বিজনেস করি সিরিয়াসলি রাসূলের সুন্নাহর জন্য, ধোঁকা বা প্রতারণা করার জন্য না। এটা আমার ইন্টেনশন, আল্লাহ কবুল করুন। সো আমি যদি ক্লায়েন্ট সার্ভিস দেই তাহলে আমি নিজের কাজ করা, ক্লায়েন্ট সার্ভিস দেওয়া, আর আমি জানেন যে আমি খুব বেশি কাজ করি না, বাপি ভাই এটা জানেন, আমি 8-10 ঘন্টা কাজ করতে পারি না, আমি 5-7 ঘন্টার বেশি কাজ করা আমার পছন্দ না, রিজিকের জন্য চেয়ে বেশি সময় আমি দিতে পছন্দ করি না। তো আমি যদি করি তাহলে আমার কোরআনের সাথে সময় দিতে পারবো না, কারণ আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ, কোরআন সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই, বাট আমার আমার যে স্বপ্ন তার জন্য আমাকে কোরআন নিয়ে অনেক রিসার্চ করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। সেজন্য আমি চিন্তা করলাম আমি মিডিয়াম থেকে পার্টনারশিপে আর্নিংটা যদি হয়ে যায়, আমি যেহেতু লেখালেখিটা করি আলহামদুলিল্লাহ হয়ে যাবে, বাট বাংলাদেশ ওনারা সাপোর্ট করবে না। আচ্ছা ঠিক আছে, না করলে কি করা যাবে, দেন লিঙ্কডইনে ফোকাস করলাম। লিঙ্কডইনে ফোকাস করা আমার প্রথম থেকে মাইন্ডসেট, আমি ক্লায়েন্ট সার্ভিস দিব না, আমি যদি কিছু করি সেটা এমন ভাবে করব যেটা আমাকে ওয়ান টাইম তৈরি করব, মাল্টিপল টাইম সেল করব। এটা একটাই আমি খুঁজে খুঁজে পেলাম, এটা হতে পারে বুক। এই জন্য আমি বুক রাইটিং এ ফোকাস করলাম এবং বই লিখলাম। কিন্তু প্রবলেম হলো, যেটা ভুলটা আমি করছি, অডিয়েন্স তৈরির আগেই প্রোডাক্টের ব্যাপারে চিন্তা করছি, এটা আমার ভুল ডিসিশন ছিল। সো আমি এই কাজটা তারপরে চিন্তা করলাম এবার অডিয়েন্স বিল্ড করতে হবে, অনেক চেষ্টা করছি, হচ্ছে না, দেন আমি ইন্টারন্যাশনাল কোর্সটা এনরোল করলাম, ওখান থেকে একটু গ্রোথ পাচ্ছি আলহামদুলিল্লাহ, এখন চলছে, এই তো আপনাদের সাথে কথা বলছি। এই যে আমার পুরো কথাটুকু বললাম, এই রেসপন্সিবিলিটি আমার হয়ে কেউ নিয়ে দিছে নাকি আমি নিছি, এবং আমার স্বপ্নের সাথে যেই যেই বিষয়গুলো যায় সেই সেই বিষয়গুলো আমি করেছি। আপনি একান্ত নিজেই নিয়েছেন আপু সবটাই। হ্যাঁ, এইটা আমি আপনাদের বলার রিজন হচ্ছে আপনাদেরকেও করতে হবে। আমি যেমন আকিব ভাইয়ের একটা কোর্সের একটা লাইন থেকে ইন্সপায়ার্ড হয়েছি, তারপরে আমি ইন্সপায়ার্ড হয়েছি জেসমিন আলেকের একটা পোস্ট থেকে, এটা ছিল 2023 সালে 10ই নভেম্বর। বুঝতে পারছেন যে কি পরিমাণ ভাবে মাথায় ক্লিক করলে একেবারে ডেট এবং সাল পর্যন্ত একটা মানুষের মনে থাকে ওইভাবে। সো দ্যাট আপনি যখন পাবলিকলি কিছু করবেন, এখন খেয়াল করেন আকিব ভাইয়া এবং জেসমিন আলেক আকিব ভাইয়া তাও তো আমরা কথা বলি, আমার বাংলাদেশি ভাই একটু টান বেশি, জেসমিন আলেককে তাও আমি চিনি না, স্টিল হি ইজ আ মুসলিম, সো দ্যাট আই ক্যান মেক দোয়া ফর হিম। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিন, আরো হিদায়াত দিন, যতটুকু হিদায়াত আছে আরো বেশি হিদায়াত দিন, ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। সো এই যে একটা কথা, সে কি আইসা আমাকে বলছে যে সোনিয়া প্লিজ মেক দোয়া ফর মি? নো, এটা তো আমাকে সে বলে নাই। কিন্তু এটা কখন পসিবল হয়েছে? এটা পসিবল হয়েছে যখন আপনি কন্টেন্ট লিখছেন বা পাবলিশ করছেন তখন। কিন্তু আপনি যখন শুধুই ক্লায়েন্ট হান্টিং করবেন, হ্যাঁ আপনি টাকা পাবেন, হ্যাঁ আপনি আর বিদেশিদের কাছ থেকে গ্র্যাটিটিউড আপনি পাবেন অ্যাবসলিউটলি বিদেশিদের কাছ থেকে, বাট ওইটা দুনিয়া পর্যন্ত, আখিরাত পর্যন্ত পৌঁছাবে না। পৌঁছাবে? না। অ্যাবসলিউটলি নট। দ্যাট মিনস কন্টেন্ট মার্কেটিং করবেন বা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু লিখবেন,
নিয়ত রাখবেন দুনিয়া এবং আখেরাত। আপনার দুনিয়ার টাকা পয়সা, হালাল রিজিক অবশ্যই, এবং আখেরাতে আপনার কোনো একটা কথা, কোনো একটা লেখায় যদি কোনো একটা ভাই বা বোনের জীবন পরিবর্তনে সহায়তা করে, এইটা হবে আপনার নিয়ত। কখনোই এইটা আবার নেগেটিভ মার্কেটিং, প্লিজ ডোন্ট ডু দিস। আমাদের দেশে নেগেটিভ মার্কেটিংটা খুব বেশি করা হয়। আমরা ভাইরালিটি এবং পপুলারিটির জন্য খুব বেশি নেগেটিভ মার্কেটিং করি। টাকা পাবো, ভাইরালিটি পাবো, অনেক কিছুই পাবো, বাট নেগেটিভ মার্কেটিং দিয়ে কি পজিটিভ ইম্প্যাক্ট পসিবল? সম্ভবত না। সম্ভবত না। এটা যদি আমি পার্সেন্টেজ করতে বলি, কত পার্সেন্টেজ করবেন যে নেগেটিভ মার্কেটিং দিয়ে পজিটিভ ইম্প্যাক্ট? কত করব, কনফিউজড, কত বলবো? আচ্ছা, আপনাদেরকে এই যে ডু ইউ টাস্ক, ঝটপট কাজ করবেন, এখানে কত পার্সেন্ট? এখানে কি খুব বেশি চিন্তা? আপনি কি পরীক্ষা দিচ্ছেন? না না। তাহলে দুপধাপ বলে দেন। আমার ধারণা 70% আপ। হ্যাঁ, নেগেটিভ মার্কেটিং দিয়ে পজিটিভ ইম্প্যাক্ট সম্ভব না ভাই। আপনাকে গালি দিলে একটা গালি পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে না। আর আপনি কখনো একটা মানুষকে গালি দেওয়ার মাধ্যমে ভালো করতে পারবেন না। হ্যাঁ, কখনো কখনো আপনি বকা দিতে পারেন, বকা দেওয়া আর গালি দেওয়া কিন্তু এক জিনিস না। জি ঠিক আছে? সো এই টপিকটা কে কে বুঝতে পারছেন আমাকে একটু বলেন। জি, বুঝতে পারছি আপু। ওকে, নাও দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাসার্টিভনেস নাম্বার 4, নিজেকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস। আপনি যে বললেন যে কনসিস্টেন্ট থাকতে পারেন না, ফোকাস থাকতে পারেন না, তারপরে রুটিন তৈরি করলে রুটিন মেনটেন করতে পারেন না, এই যে না না না, তার একটাই কারণ, দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন না। সো আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। দৃঢ় সিদ্ধান্ত কিরকম? আমি যদি বলি আমার লাইফ থেকেই একটা দুইটা বলি, তারপরে অন্যভাবে বলি। নাম্বার 1 যদি বলি, আমি হচ্ছে আমার মেজর হচ্ছে অ্যাকাউন্টিং এবং আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। সো যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি ইজ নট এ ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটির কাতারেই পড়ে না। আমি বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা স্ক্যাম, ন্যাশনাল ইউনিভার্সিটি ইজ দ্য ডাবল স্ক্যাম। ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে আমাদের জীবন থেকে সময় নষ্ট করার জন্য সবচাইতে উপযোগী ক্ষেত্র। আমি কাউকে সাজেস্ট করব না ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। আমি বলবো সে হয় ডিপ্লোমা করুক কোথাও, আদারওয়াইজ সে হাতে কলমে প্র্যাকটিক্যাল যে পড়াশোনা আছে সেটা করুক, আদারওয়াইজ সে চাকরি ইন্টার্নশিপ করুক, আদারওয়াইজ সে ছোটখাটো ব্যবসা করুক। বাট আমি কাউকে সাজেস্ট করব না ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করতে। আপনার অনার্স এর মাস্টার্স এর 6টা বছর জাস্ট নষ্ট করবে বিকজ অফ ওই পড়াশোনা, ওই সার্টিফিকেট মোস্ট অফ দ্য কেসেস আপনি কোথাও কাজে লাগাতে পারবেন না। আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো পড়াশোনাকে টাকা রোজগারের একটা মাধ্যম বানায় ফেলছি, এটাই আমাদের মাইন্ডসেট। পড়াশোনা করছো, আমি যদি আরো ভালো এক্সাম্পল দিই এটা বলতে গিয়ে, আমার ফ্রেন্ড, সো অবশ্যই মেয়ে, আমার বান্ধবী যারা ম্যারিড, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে আমি যেহেতু কাজ করি, এখন এটা আমার অল্টারনেটিভ নাই ভাই, আমাকে কাজ করতে হয়, এটা আমি বাউন্ড, আমার আর্নিং সোর্স আর নাই। সো এখন আমি কাজ করি, এটা ওদের কাছে তেমন কিছু মনে হয় না, পিয়ার প্রেশার নাই আমাদের আলহামদুলিল্লাহ। কিন্তু খোঁচা দেওয়া, যারা ম্যারিড তাদেরকে শুনতে হয়, আরে পড়াশোনা করছো কি আর হয়েছে, এই তো রান্না করেই তো জীবনটা শেষ হয়ে গেল, মানে তাদের ল্যাঙ্গুয়েজ আমি বলছি, এত পড়াশোনা করে কি আর হয়েছে, এই তো খুনতেই ধরছো। এই যে কথাবার্তা গুলা, এই কথাবার্তা শোনার পরে ওরা অনেকেই আমার কাছে জানতে চায় কি করতে পারে। সো দ্যাট এই যে বিষয়টা, আমি পড়াশোনার ব্যাপারটা বললে এখন আসি টার্নিং পয়েন্ট বা ব্রেক থ্রুতে। 2019 সাল, আমি তখন কোচিং এ পড়াই, মাঝে কিছু টাইম ছিল ফ্রি, সেই ফ্রি টাইমে আমি যে বললাম আমি তো অনেক আগে থেকে আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হয়েছে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে তখন মাস্টার্স এর স্টুডেন্ট ছিলাম। আমি তখন বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং আমার ভালো লাগে না। অ্যাকাউন্টিং আমি পড়াশোনা ভালো স্টুডেন্ট, অ্যাকাউন্টিং ভালো পারি বুঝি, এখন কিছু পারি না বুঝি না সব ভুলে গেছি। কিন্তু ওই যে সুদের কষা যখন আল্লাহ তাআলা আমাকে একটু বুঝ দিলেন, তখন আমি ডিসাইড করলাম, ইভেন আমি অ্যাকাউন্টিং এও পড়াতাম না, আমি পড়াতাম কোচিং এ, ইংলিশ কোচিং এ এবং স্কুলে আমি ইংরেজি পড়াতাম, অ্যাকাউন্টিং পড়াতাম না, আমার ভালো লাগে না অ্যাকাউন্টিং পড়ানো। এটার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, সেটা আরেক স্টোরি। 2019 সালের দিকে আমি
বুঝতে পারলাম যে আই হ্যাড টু লার্ন কম্পিউটার অ্যান্ড ইংলিশ। আমি যদি কম্পিউটার এবং ইংলিশ পারি তাহলে হয়তো বা এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হবে। বিলিভ ইট অর নট, আজকে গত 5 বছর ধরে এই কম্পিউটার আর ইংলিশ দিয়ে আমার রিজিকের ব্যবস্থা হচ্ছে। কিন্তু ওই সময় কিন্তু আমি ফ্রিল্যান্সিং এর কিচ্ছু জানতাম না। শুনলে হাস্যকর বা মনে হতে পারে আমি গল্প করছি, সিরিয়াসলি দিস ইজ মাই লাইফ স্টোরি। আমি জানতাম না, তবে মোর কেন যেন মনে হলো। তারপরে আমি ডেইলি স্টার পত্রিকা থেকে বসে বসে বিজনেস কলাম নিতাম, এবং বিজনেস কলাম আমি 1-2 মাস মনে হয় 2-3টা খাতা পরে বুঝি, কিন্তু আপনারা বুঝাইতে পারবো না, এটা কোনো বোঝা হইলো। দেন আমি ওটাকে ট্রান্সলেট করতাম। এইভাবে আমার ইংরেজি শেখা। খুব বেশি ভালো পারি ব্যাপারটা এরকম নয়, বাট চালায় যাওয়ার মতো হয়েছে। এটা তো লেখা হলো, এবার স্পিকিং কি করব? বাসার মধ্যে খাটের মধ্যে দাঁড়ায়া দরজা জানলা সব বন্ধ করে দিয়ে একা একা কথা বলতাম, যাতে কেউ না শুনে। কেউ আমাকে কিন্তু ফোর্স করে নাই ভাই। আমি ওই যে বললাম সেলফ অ্যাসার্টিভনেস বা একটা জিত করা, সেটা বলছি। তারপরে কম্পিউটার, আমি বাংলাদেশের সরকারি ক্ষেত্রে যদি যান, কম্পিউটার চালাতে যাবেন, এটা বললে তো আপনারা টাইপিং শেখাবে শুধু, তারা একটা কাগজ ধরাই দিবে আর বলবে নাও টাইপ করো, এটা আঙ্গুল এভাবে রাখো, ওইখানে চাপ দাও, সেখানে চাপ দাও, এটাই কম্পিউটার শিখছেন আপনি। আমিও এক জায়গায় গিয়েছিলাম যাত্রাবাড়ির দিকে, আমাকে এটাই শেখানো হয়েছে। দেন এখন আমি কম্পিউটার খুব ভালো পারি সেটা নয়, যতটুকু চলার মতো ততটুকু পারি। এখন এইরকম দেখেন, এইরকম দৃঢ় সিদ্ধান্ত, মানে যেটা করব বাস করব, ছাড়াছাড়ি নেই। এবার আসি লিঙ্কডিনে, দেখেন 17 মাস ধরে আমি লিঙ্কডিনেই ফোকাস করে আসি। এই যে দেখেন ক্লায়েন্ট হান্টিং এর কত কোর্স আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আসছে, কিন্তু ওই যে আমি মাইন্ডসেট করে নিছি আমি ক্লায়েন্ট হান্টিং এ চাইতে আমার নিজের কোর্স বা বই সেল করবো, আমি কিন্তু ওখানে স্টিক করে আছি। আর্নিং আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে জীবন, খুব বেশি না হলেও খুব চলছে তো জীবন আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনাদেরকে উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলো হচ্ছে জেদ করার উদাহরণ। মানে আপনি এমন কিছু করবেন যেটা ডু অর ডাই, হয় আপনি এটা করবেন নয় মরবেন, লাইক দিস। করা শুরু করছি, ছাড়তে হবে শেষ করে। সেটা শেষ কোথায় আমি দেখে ছাড়বো, আমরা অনেক সময় বলি না শেষ কোথায় আমি দেখে ছাড়বো, বলি কিনা এই কথাটা? জি আপু, বলা হয়, অনেক সময় বলা হয়েছে। বলা হয়েছে না? সো দ্যাট জি। আপনি যে সিদ্ধান্ত নিবেন এইভাবে নিবেন, শেষ কোথায় দেখে ছাড়বো, এর আগে কোনো ছাড়াছাড়ি নেই। এইরকম ভাবে এইবার যা সিদ্ধান্ত নেন, এখন আপনার সিদ্ধান্ত কি লিঙ্কডিন থেকে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, করে ছাড়বো। লিঙ্কডিন থেকে নিজের ফলোয়ার গ্রোথ করে ছাড়বো। আপনার যদি সুন্নাহ লাইফস্টাইলের জন্য নিজের নিবেদিত প্রাণ হন, সুন্নাহ লাইফস্টাইলে জীবন যাপন করে ছাড়বো। রাসূলকে আমি ভালোবাসি, আমার এই ভালোবাসা আমি আমার অ্যাক্টিভিটির মাধ্যমে দেখায় ছাড়বো। এটা তো কাউরে দেখানোর কিছু নাই, এটা হচ্ছে নিজেকে দেখানো, অন্যকে দেখানোর দরকার নাই রে ভাই। আপনি সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করলে কি আমি এসে আপনাদের কিছু বললে লাভ হবে? নাকি আখেরাতে আল্লাহ রাসূলের শাফাত পাবেন যখন আপনি এই অ্যাক্টিভিটি গুলো রাসূলের কাছে যাবে এবং বলবে যে এই যে বিপু, এই যে বাপ্পি, এই যে সুমাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবেসে আপনার এই সুন্নাহটা পালন করছে। আপনাকে ভালোবেসে নখ কাটার সময় ডান হাতের অনামিকা আঙ্গুল থেকে শুরু করছে, তারপরে মধ্যমা, তারপরে অনামিকা না সরি, এটারে কি বলে, তর্জনী আঙ্গুল থেকে শুরু করছে, ডান হাতের তর্জনী আঙ্গুল নখ কাটার সময়, এটা সুন্নাহ। তো এখান থেকে শুরু করে তারপরে মধ্যমা, তারপরে অনামিকা, তারপরে কণিকা, তারপরে বাম হাতের কণিকা থেকে শুরু করে বিদ্যা, তারপরে ডান হাতের বিদ্যা, এভাবে। এই যে ছোট্ট একটা আমল, এটা আপনি, এই আমলটা আপনার জন্য যায় সাক্ষী দিবে ওইখানে দেখার জন্য করবেন, নাকি আমাকে এসে বলবেন আপু আপনি বলছেন আমি সুন্নাহ লাইফস্টাইল পালন করি? আমাকে বলার কিছু আছে রে ভাই? না। আমাকে বলার কিচ্ছু নাই, পৃথিবীর কাউকে বলার কিচ্ছু নাই। আল্লাহ রব্বুল আলামিনকে শুধু বলবেন, সব করবেন আল্লাহ রব্বুল আলামিনের জন্য। দেন আপনি ফজরের সালাত জিদ করেন, ফজরের সালাত ছাড়বো না। আমার কাছে যতজন মানুষের সাথে কথা হয়, বেশিরভাগ মানুষের একটাই প্রবলেম, ফজরের সালাত। আমি যদি আমার ব্যক্তিগত কথাই বলি, আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, এটা বলতে পারেন পারিবারিক ভাবে দেখে অভ্যস্ত। কিন্তু ওই একই প্রবলেম আমারও ছিল ভাই শুরুর দিকে। ফজরের সালাদটা না, এশার সালাদটা ছিল আমার। এশার সালাদটা পড়তাম না এমন হতো না, বাট আলসেমি এটা ছিল। মানে আচ্ছা ঠিক আছে হচ্ছে, ওই নামাজ পড়তে হবে, মানে এটা একটা কেমন যেন ব্যাপার এরকম ছিল। সো আলহামদুলিল্লাহ, তো নিজের সাথে
কমিট করেন ফজরের সালাত যাবে না কাজা, কে কে বলেন, একটু বলেন তো, জোর করে বলেন। ইনশাল্লাহ আপু। ইনশাল্লাহ না, ফজরের সালাত যাবে না কাজা ইনশাল্লাহ, এভাবে। ফজরের সালাত যাবে না কাজা ইনশাল্লাহ। হ্যাঁ এইভাবে দেখেন তো নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব পাইছেন কিনা। জি আপু। আচ্ছা, এটাকে বলা হয় দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাসার্টিভনেস। আচ্ছা, এই পিকচারে কে কে এখানে এই সোফাগুলোতে বসতে চান বলেন। আপু কি মানে বসতে চাই, ঠিক আছে। এই পিকচারে আপনি এখানে বসতে চান, আপনি অ্যাজ এ নিজেকে ওইখানে দেখতে চান, কে কে? ওকে, নিজেকে অবশ্যই দেখতে চাই। বাপি ভাইয়া, সুমাইয়া আপু, কথা বলেন, আমরা তো একা একা বোরিং ক্লাস জি করি না। আপু। কেন দেখতে জি চান, আপু। বুঝতে চান? কারণ কারণ পরিবেশটা অনেক সুন্দর, অনেক গোছানো, ঠিক আছে, এমন গোছানো পরিবেশে নিজেকে মানে রাখার জন্য। এমন গোছানো পরিবেশে নিজেকে রাখার জন্য দেখতে, মানে ইমাজিন করেন তো একটু চোখ বন্ধ করে, যেন এরকম একটা পরিবেশ আপনি বসে আছেন। হাউ কুল ইজ দ্যাট? আপনার অনুভূতিটা আমি এক লাইনে জানবো, তারপর আমি এটা সম্পর্কে বলবো। আপনি যদি এখানে বসেন আপনার অনুভূতিটা কি হবে আমাকে একটু বলেন। তারপর গোছানো একটা পরিবেশ, কোনো কাজ করার ক্ষেত্রে মাইন্ড ফ্রেশ থাকে, একটা ফোকাস দেওয়া যায়। যেমন অগোছালো জায়গায় বসলে কাজ কাজ করতে ইচ্ছা করে না, মন ভালো লাগে না। এটাই কিছু একটা। আচ্ছা, বাপি ভাইয়া, দীপু ভাইয়া, জি আপু। আপু ওই যে আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছিল যে সুন্দরভাবে একটা গোছানো জায়গা, নিজেকে আরো সুন্দরভাবে মানিয়ে নেওয়ার জন্য দিস ইজ দ্য বেস্ট। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, ইনশাল্লাহ একদিন এরকম কোন সুন্দর জায়গায় আমাদের বসা তৌফিক হবে। আর এর চাইতেও কত সুন্দর হতে পারে বলেন তো জান্নাত। অবভিয়াসলি অনেক বেশি। এখানে বসার যদি আপনার আগ্রহ হয়, জান্নাতে যাওয়ার আগ্রহ হয় না? ইম্পসিবল। অ্যাবসলিউটলি, কোরআনের ভাষায় যদি বলি তাহলে কথাটা এরকম যে জান্নাত পৃথিবীর কোন চোখ যা দেখে নাই, কোন কান যা শোনে নাই, কোন হৃদয় যা উপলব্ধি করে নাই, সেটা হচ্ছে জান্নাত। এই পরিবেশে এই ছবিটা দেখে যদি আপনার এখানে বসতে ইচ্ছে করে, কেন এটা সুন্দর দেখতে, জান্নাতে যেতে ইচ্ছে করে না রে ভাই? Yep, অবশ্যই করি। তা আমি যদি ইচ্ছে করলে হবে, ইচ্ছের জন্য কাজ করতে হয় না? রাইট। ইচ্ছে করলেই তো হবে না, ইচ্ছের জন্য কি, ইচ্ছে পূরণের জন্য কি করতে হয়? কাজ করতে হবে। ইচ্ছে পূরণের জন্য কাজ করতে হবে। তো কাজটা কি? কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বলে দিছেন, রাইট? সেই কাজটা হচ্ছে, প্রথমে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন বলেন তো? আল্লাহর ইবাদত করার জন্য। জিন এবং মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন শুধুমাত্র শুধুমাত্র শুধুমাত্রই তার ইবাদত করার জন্য। সূরা আল জারিয়াত, ঠিক আছে? সো আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য তৈরি করে থাকে, এইটাই হচ্ছে নাম্বার পয়েন্ট 5, দ্য প্র্যাকটিস অফ লিভিং পারপাসফুলি, ঠিক আছে? জি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু কেটে তারপর আপনাদের সাথে কথা বলি। আমি একটু ওকে বলে দিই যে আমি ক্লাস নিচ্ছি, রে, পরে ফোন দিস। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন, সূরা আল জারিয়াতে যদি আপনি পান, আমি যদি ভুল না করে থাকি, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। এটাই আমাদের পারপাস। আমরা তো অনেক গোল সেট করি, অনেক কিছু শিখাই, স্মার্ট গোল, এই গোল সেই গোল। আমি নিজেও আপনাদেরকে গোল সেট করতে বলছি, অনেক গোলের ফর্মুলাও আপনাদের সাথে আমি এর আগের ক্লাসগুলোতে শেয়ার করছি। বাট আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পারপাসফুলি জীবন যাপন করা। আর আমাদের একটাই পারপাস, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর ইবাদত শুধু নামাজ পড়ার মাধ্যমে করা যায় না। আল্লাহর ইবাদত, এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমার কথাতে যদি আপনার অন্তরে এতটুকু পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়, এটাই আমার জন্য ইবাদত। এই যে আমি কথা বলছি, একটা প্রফেশনাল ক্লাস নিচ্ছি,
এখানে যে আমি এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছি, কোরআনের আয়াত বলছি, হাদিস বলছি, এটা আমার ইবাদত, আপনার ইবাদত। আপনি, কারণ আপনি এই কোর্সটা, এত কোর্স, প্রফেশনাল কোর্স এতগুলো ছিল, সেটার মধ্যে আপনি এখানে খুঁজে পেয়েছেন প্রফেশনাল প্লাস ইসলাম, এজন্য এখানে এনরোল করছেন। এটা আপনার জন্য ইবাদত। এবং আমাদের আরেকটা ইবাদত হচ্ছে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের কথা যদি আমি বলি, তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, তারাই সফল কাম। আমরা তো সফলতার জন্যই আসছি, রাইট? সাকসেস। তো কোরআন থেকে আমরা চলেন সাকসেস শিখি একটু। একটা সাকসেস হচ্ছে জান্নাতে যাওয়া, আল্লাহর ইবাদত করা। আরেকটা সাকসেস হচ্ছে এই যে মানুষকে কল্যাণের পথে ডাকা, অকল্যাণ থেকে, মন্দ কাজ থেকে নিষেধ করা, এটাও একটা সাকসেস। বা আমাদের পারপাস, এই যে আমার পারপাস, আমি এটা ফিল করছি যে আপনাদেরকে কল্যাণের পথে ডাকা। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহর উপর ঈমান রাখো। খেয়াল করেন আয়াতটা, তোমরা শ্রেষ্ঠ জাতি। আমরা তো শ্রেষ্ঠ হতে চাই, কে কে চাই না শ্রেষ্ঠ হতে, বলেন তো? আমরা সবাই শ্রেষ্ঠ হতে চাই। সো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আমরা শ্রেষ্ঠ। আর কারো বলার দরকার আছে ভাই? না, আর কারো বলার দরকার নেই যে কে আমি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। দ্যাট মিনস আল্লাহ আমাকে অ্যাকনলেজ করছেন। এই আপনাকে, বিপু ভাই আপনাকে, বাপ্পি ভাই আপনাকে, সুমাইয়া আপু আপনাকে আল্লাহ অ্যাকনলেজ করছেন যে আপনি শ্রেষ্ঠ জাতি। কখন? এই কখনটা বলে দিয়েছেন সাথে, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখন আমরা তো জাতি, ঠিক আছে, এই মানুষের এই জাতির থেকে কারা কারা শ্রেষ্ঠ, তারাদের আবার কিছু কোয়ালিটিস বলছে, দেখি আমরা সেই কোয়ালিটিস এর মধ্যে পড়ি কিনা। সেটা হচ্ছে, তোমরা ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ করো। এখানে আমি একটু বলে রাখি, ভালো কাজের আদেশ দেওয়া মানে কিন্তু কর্কশ ভাবে নয়। সুন্দর করে যদি বলা পসিবল হয় বলবো, যদি পসিবল না হয় চুপ করে থাকবো। কিন্তু আমাদের সময়ে একটা ব্যাপার হয়েছে, ভালো কাজ কথা বলতে গিয়ে আমরা একটা খারাপ ভাবে উপস্থাপন করে ফেলি। ফর এক্সাম্পল যদি আমি বলি, আমার পোস্ট যদি দেখে থাকেন, আপনারা দেখছেন যে আমি কিছুদিন আগে মেবি ডিসেম্বরের দিকে আমি একটা পোস্ট করেছি, ডিসেম্বর মেবি। আমার এক কলিগ, আমি যে বললাম না কোচিং এ পড়াতাম, ওই সময় আমার এক কলিগ ছিল, ম্যাডাম, তিনি হচ্ছেন মারা গেছেন। সো আমরা তো খুব বেশি এজ না, আমার 31, দ্যাট মিনস খুব বেশি এজ না, স্টিল মারা গেছেন। তো চট করে যদি মনে করেন যে মারা গেছে, কেমন একটা লাগে না? তো ওই রকমটা লাগছে। তো আমি ওনার ফেসবুকে যাই, ওনার কিছু ছবি আছে। এখন এই 5 বছরে, 2019 থেকে 2025, এই 5 বছরে কিন্তু আমার হিউজ ট্রান্সফরমেশন হয়েছে, হিউজ, আলহামদুলিল্লাহ, পজিটিভ ট্রান্সফরমেশন। কারণ আমি ওই সময়টাই হৃদায়ত প্রাপ্ত হই। এর আগেও ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু এতটা ছিল না। আল্লাহ কখন কাকে হৃদায়ত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আবার কখন কার কাছ থেকে হৃদায়ত চলে যাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো ম্যাডাম মারা যাওয়ার পরে আমি যখন ছবিগুলো দেখছিলাম, তখন মা বলল যে স্যারের সাথে, মানে তার হাজবেন্ড, মানে আমি যার কোচিং এ পড়াতাম আমার কলিগ ছিল, আর যিনি কোচিং এর প্রতিষ্ঠাতা ছিল, তারা পরবর্তীতে বিয়ে করে 2020 সালের দিকে মেবি। সো দ্যাট মানে দুজনই আমার পরিচিত কলিগ বলতে পারেন। তো স্যারের সাথে আমার পরিচয় আছে। মা বললো যে ছবিগুলো ডিলিট করে দিতে বল। তখন আমি মাকে বললাম যে দেখো মা, আমাকে তারা 5 বছর আগে থেকে দেখছে, এর 5 বছরে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। এখন আমার এই 5 বছরে যে কি পরিমাণ ট্রান্সফরমেশন হয়েছে এটা কিন্তু তারা জানে না। যেহেতু আমার 5 বছর ধরে তাদের সাথে কোনো যোগাযোগ নাই, এখন হঠাৎ করে যদি আমি এই কথাটা বলি, সুন্দরভাবে নাও নিতে পারে। সো এটা আমি না বলি। এখন ওনাদের সাথে যদি আমার পরিচয় থাকতো, তাহলে হয়তো আমি বলতাম যে ছবিগুলো ডিলিট করে দেওয়ার জন্য, একটা মৃত মানুষের ছবি তো থাকার দরকার নেই। সো এটা, এখন আমি যদি চিন্তা করতাম ও এটা তো মা ভালোই বলছে, চল দিয়ে দেখি, ভিতে বিপরীত হতে পারতো। এটা আমরা করে ফেলি অনেক সময়। সো আমাকে সিচুয়েশন বুঝতে হবে, কারোর সাথে কথা বলা, ভালো কাজের আদেশ দিতে গেলেও ইভেন, আর মন্দ কাজ থেকে নিষেধ করতে গেলেও ইভেন, এবং আল্লাহর উপর ঈমান রাখতে হবে। যদি মন্দ কাজ ভালো কাজ সবকিছু আমরা করব আল্লাহর উপর ঈমান রেখে। নাম্বার 5 পয়েন্ট কে কে বুঝতে পারছেন আমাকে বলেন? জি আপু, ধরতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পারপাসফুলি। তাহলে আমাদের পারপাসফুলি লিভিং কি হবে? নাম্বার 1, আমরা একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে আমাদের পারপাস। নাম্বার 2,
আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়া হচ্ছে আমাদের সেকেন্ড পারপাস। নাম্বার 3, জান্নাতে তো এখনই যেতে পারছি না, মারা যাইতে হবে, আর মারা তো এখনো যাচ্ছি না, দ্যাট মিনস বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে গেলে তো টাকা পয়সা লাগবে, রিজিক লাগবে। নাম্বার 3 পারপাস হচ্ছে 100% হালাল রিজিকের নিয়ত রাখা। পারি কি না পারি সেটা আল্লাহ রাব্বুল আলামিন টেক কেয়ার করবেন, কিন্তু নিয়ত রাখা নাম্বার 3 আমাদের পারপাস। নাম্বার 4 পারপাস হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কিছু করব। ঠিক আছে, আমরা কি 4টা পারপাস বুঝতে পারছি? জি আপু। আমি বাকিগুলোর কথা বলি নাই বিকজ অফ ওগুলো আপনাদের পার্সোনাল ইস্যু ছিল। কার কোন পার্সোনাল ইস্যু সেটা তো আমি বলে দিতে পারি না। আর এটা বলতে পারলাম কারণ এটা হচ্ছে আমাদের সবাই আমরা জান্নাতে যেতে চাই, সো এটা হচ্ছে একেবারে ইউনিভার্সাল ট্রুথ। নাম্বার 6, দ্য প্র্যাকটিস অফ পার্সোনাল ইন্টিগ্রিটি, ব্যক্তিগত সততার মাধ্যমে বেঁচে থাকার অভ্যাস। আমরা সবসময় সততা থাকার চেষ্টা করবো। এখন আমি আপনাদের সাথে একটা পোস্ট করব। আজকের পোস্ট দেখেন, জাকির হোসেন ভাইয়া 7 ঘন্টা আগে লিখছেন, তার আরেকটা পোস্ট আছে, আমি ওইটা অ্যাড করিনি, এটাই অ্যাড করলাম শুধু। রোজা আসতে এখনো প্রায় 15 দিন বাকি, লেবুর হালি এখনই 100 টাকা, বাজারে নাকি তেল পাওয়া যায় না, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। আমরা জানতাম ব্যবসা সবচেয়ে বরকতময় পেশা, মানুষকে বিপদে ফেলে ব্যবসা করা কতটা বরকতময় আমার জানা নেই, তবে মনে হয় জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে এমন ব্যবসায়ীদের জন্যই বরাদ্দ। আমি নিজে বাজার নিজে করি, এই জন্য অনেক কিছু বুঝতে পারি। গরুর মাংসের দোকানদার 100 জনের মধ্যে একজন ভালো পাবেন কিনা সন্দেহ। প্রথমে ওজনে কম দিয়ে পরে হাড় এবং চর্বি দিয়ে ওজন ঠিক মতো দেয়, জান্নাত নিশ্চিত করে। মুরগির দোকানদাররা যত ভাবে সম্ভব মানুষকে ঠকায়। মুরগি মারা গেলেও ওদের লস নাই, পার্টির অভাব নাই, কোনো না কোনো রেস্টুরেন্ট বা সুপার শপে চলে যায়। দুধে পানি মেশানো তো একটি প্রাচীন আর্ট। এভাবে সবকিছু, সবাই সবাইকে ঠকিয়ে চলেছে, ভাবছে সে একাই চালাক। দিন শেষে সরি, সবকিছুর ভাগ সে নিজেও পাচ্ছে, এটা ভুলে যায়। পানি দিয়ে তোমার একটু। এই পোস্টটা কার কার সাথে রিলেটেড বলেন তো? এটা মোটামুটি আপু আমাদের সবার সাথেই, সবার চিন্তা ভাবনার সাথেই যাই। আমরা তো একটা কথা সবসময় বলি, এটা বলতে পারেন আমি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি, মাফ করবেন, এটা আবার মনে করেন হতে পারে একই কথা আপু প্রতি ক্লাসে কেন বলেন। বলি সচেতনতা বৃদ্ধির জন্য, আমাদের ইমান এবং আমল যেন সুন্দর হয় তার জন্য। আমরা একটা ব্যবসায়ীদের ক্ষেত্রে কথা বলে থাকি, ব্যবসা করা নবীর সুন্নত, ব্যবসা রয়েছে আল্লাহর বরকত। সাথে একটা কথা আমি যোগ করে দিই, যদি সেই ব্যবসা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী শরিয়া মোতাবেক। এখানে যে কথাগুলো বলা আছে তার একটা শরিয়াতের মধ্যে যায় না। এবং আপনি যদি কোরআন পড়েন অর্থ সহ, তাহলে আমার ঠিক নবীর নামটা মনে নাই, আমি পরবর্তীতে অবশ্যই মনে রাখার চেষ্টা করব। কোন একজন নবীর উম্মতকে বা কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এই ওজনে কম দেওয়ার জন্য। কোরআন যদি একটু ভালোভাবে পড়েন জানবেন। আমি আদারওয়াইজ পরবর্তীতে আপনাদেরকে এটা রেফারেন্স কোরআন থেকে দিব। আমি অ্যাবসলিউটলি কোরআন থেকে মনে করে বলছি, হয়তো আমি আপনার সূরা এবং আয়াতটা কোট করতে পারছি না। জি আপু, এটা আমি শুনছিলাম। হ্যাঁ, কোন একজন নবীর কওমকে ধ্বংস করা হয়েছে এই মাপে কম দেওয়ার জন্য। এবং আমরা প্রত্যেকের ক্ষেত্রে মোস্ট অফ দা বিজনেস এই প্রবলেমে দুষ্ট, এই দোষে দুষ্ট আমরা। মাপে কম দেওয়া এবং দাম বেশি রাখা, অতিরিক্ত লাভ তো আমরা সবাই করব, কিন্তু লাভের একটা পার্সেন্টেজ ইসলাম বলে দেয় এটা। এবং মজুদদারি, এই যে প্রবলেম গুলো, সো আমি এটা বারবার বলছি, এখানে সাধুতা মানে ইন্টিগ্রিটি ব্যাপারটা নাই। আপনি যে কাজ করবেন, ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনি আমাদের সময়ে একটা বিষয় আছে, আপনি ফতোয়াটা ভালোভাবে হুজুরদের কাছ থেকে জেনে নিবেন। আমি জাস্ট বিষয়টা মাথায় এনে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন ফয়সাল ভাইয়ের কাজের কথাই বলি, আমি ফয়সাল ভাই আমাকে কাজের কথাটা বললেন, আমি আপনাদের সাথে কাজের ব্যাপারে টু জেড বলছি। হ্যাঁ, এখানে লাভ কতটুকু বা লস কতটুকু বিজনেসের ক্ষেত্রে ওইটা হয়তো বা পাবলিক আপনি নাই বা করতে পারেন, কিন্তু আপনি যার কাজ নিচ্ছেন তাকে বলে দিবেন যে ভাই এই কাজটা কিন্তু আমি করছি না, এই কাজটা আমার টিম আছে, আমি টিমকে দিয়ে করাচ্ছি। এবং টিমকেও বলে দিবেন ভাই এই কাজটা আমার না, এই কাজটা হচ্ছে অমুক ক্লায়েন্টের। ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় এই কথাটা বলি না,
আমরা কাজ নেই, আমাদের টিম থাকে বা কাউকে আবার ফরওয়ার্ড করে দিয়ে তার কাজটা আমি নিয়ে আমার ক্লায়েন্টকে দিই। সো দ্যাট কি হয়, আমার যে কোয়ালিটি দেখে ক্লায়েন্ট আমাকে কাজ দিছে সেম কোয়ালিটি তো টিম না, বিকজ অফ সেম কোয়ালিটি যদি হয় তাহলে তো আমার প্রফিটই থাকবে না। ফর এক্সাম্পল যদি দিয়ে বলি, ধরেন 1,000 টাকার একটা কাজ, আমার ক্লায়েন্ট আমাকে দিছে 1,000 টাকা, এখন আমিও যদি 1,000 টাকার কোয়ালিটির কাজটা তাকে দেই তাহলে তো আমার প্রফিট থাকবে না, রাইট? তো এটা পরিষ্কার ভাবে ক্লায়েন্টকে বলা। বাকি ফতোয়াটা আপনি জেনে নিবেন কোনো হুজুরের কাছ থেকে বা যারা ফতোয়া দেন তাদের ফতোয়াবিদদের কাছ থেকে। আমি জাস্ট বিষয়টা আপনাদের নজরে আনলাম, সো দ্যাট এই প্র্যাকটিস অফ পার্সোনাল ইন্টিগ্রিটি আপনি যেন নিজের কাছে নিচে সৎ থাকেন। আর এই যে এই পোস্টটা পড়লাম, এই ব্যবসায়ীদের কাছে যদি আপনি যান, তারা প্রত্যেকটা বিষয়ের উল্টো পৃষ্ঠে আপনাকে মিনিমাম 100টা যুক্তি দেখাতে পারবে। সত্য কি মিথ্যা? সত্য। আপনি যাই বলেন না কেন তার তার আলাদা যুক্তি আছে। আপনি যাই বলেন না, মুরগি মরে যায়, মুরগির খাবারের দাম বেশি, গরুর এটা হয়েছে, গরুর সেটা হয়েছে, এক্সকিউজ থাকে। এক্সকিউজ একটা দুইটা না, আপনি এমন ভাবে বলবেন যে আপনাকে সারেন্ডার সে করাই ছাড়বে। দ্যাট মিনস আপনি এই ভুল করছেন, সে ভুল করে নাই। বিকজ অফ আমাদের মাইন্ডসেটটাই, এটা যে একটা গুনাহ, এটা যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, এই বোধটাই আমাদের নাই। ভাই আপনার প্রথমে তো বোধ হতে হবে যে আপনি একটা ভুল করছেন, তারপরে না আপনি ভুলটাকে শুধরাবেন, রাইট? জি। আপনি যদি বুঝেনই না ভুল করেন তাহলে ভুল শুধরানোর কোনো জায়গা আছে? না। আমাদের দেশের প্রবলেমটা ঠিক এই জায়গাতে, আমরা যে ভুল করছি আমরা এটাই বুঝি না, আমরা ভুলটাকেই সঠিক মনে করে চলি এবং ওটাকে জাস্টিফাই করার জন্য হাজারটা এক্সকিউজ সামনে দাঁড় করাই। এখন চলেন একটু কল্পনা করি হাসরের মাঠ। আপনি যত বেশি হাসরের মাঠ কল্পনা করতে পারবেন, ইমাজিন করতে পারবেন, পিকচার দেখতে পারবেন, আপনার পক্ষে ততই আল্লাহর বিধানের মধ্যে থাকা সহজ হবে। 2-3টা পিকচার আমি আপনাকে এখন কল্পনা করতে পারবো। একটু চোখ বন্ধ করেন সবাই, যেহেতু পিকচারের কথা বলছি চোখ বন্ধ করেন। একটা পিকচার হচ্ছে আপনি কিয়ামতের মাঠে দাঁড়ায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে, সবাই ঘামতাছে, ইয়ানফসি ইয়ানফসি করছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করছে, বাপ্পি কোথা থেকে আয় করছো আমাকে বলো, এবং কোথায় ব্যয় করছো আমাকে বলো। আপনি কি যায় তখন এই যে যারা ব্যবসায়ীর মতো যুক্তি এক্সকিউজ দিতে পারবেন, আল্লাহ এই যে আমি এখান থেকে আয় করছি, কারণ আমাদের আয়গুলো তো যদি ঠিক না থাকে তাহলে তো তখন আপনি, বা আমাদের সমাজে যেরকম আমরা যুক্তি দিই এটার জন্য এটা, সেটার জন্য সেটা, এক্সকিউজ দিই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আপনি এক্সকিউজ দিচ্ছেন, পসিবল? পসিবল না ভাই। আল্লাহর কাছে যে আপনি এক্সকিউজ দিতে পারবেন না। আল্লাহ যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ তো বলেও দিয়েছেন বান্দার হক মাফ করবেন না, আল্লাহর হক মাফ করবেন, সো পসিবল না। একটা পিকচার। এবার 2 নাম্বার পিকচার, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করার সাথে আপনি তো টাকাগুলো নিজে নিজে খাবেন না, একা একা তার খাবেন না, আপনার পরিবারের সদস্যদের জন্য, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সন্তান সবাই এই টাকার ভাগ নিবে, সবার কাছে দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন, ভাই আল্লাহ আমারে ধরছে, আমার একটু সওয়াব কম পড়ছে, আমার একটু সওয়াব দাও। বাপের কাছে যাচ্ছেন একবার, মায়ের কাছে যাচ্ছেন একবার, প্রিয়তমা স্ত্রী যার জন্য আপনি এত কিছু করছেন তার কাছে যাচ্ছেন, আরো প্রিয় সন্তান, স্ত্রীর চেয়ে তো সন্তান বেশি প্রিয়, তার কাছে যাচ্ছেন, তোমাকে বড় স্কুলে পড়াতে আমার এত খরচ হয়েছে, তোমাকে এটা কিনে দিতে আমার এত খরচ হয়েছে, বাবারে মারে আমার একটু সওয়াব দাও, আল্লাহ আমারে ধরছে। কে কে সওয়াব দেবো আপনারা বলেন, আছে কেউ? ভাই আছেন নাকি? দেখি আপনারা আছেন নাকি, হারাই গেলেন। কেউই সব দিবে না আপু, কেউই দেয় না, কি দিবে? কোরআনেই তো বলে দিছে কেউই দিবে না। আমি আপনি কি বলবো, কোরআন পড়েন, কোরআন থেকে জানেন, কোরআনে স্পষ্ট ভাবে বলা আছে। শুনেছি তো কিছুদিন আগে, ওই যে গত বছরই তো হ্যাঁ পরিস্থিতির আতাউর শিকার রহমান, নিজের ছেলে অস্বীকার করে ফেলছিল, ছাগলের কাহিনী মনে আছে? হ্যাঁ আতাউর রহমান, না আতিউর হ্যাঁ রহমান, sorry, আতিউর হ্যাঁ, রহমান 15 লক্ষ টাকা ছাগল। অস্বীকার করে ফেলছে, আর ওখানে তো আরো বড় কিছু। সো এই যে টাকা, এই যে যারা এই যে রোজগার করতে আছে, একা একা তো খায় না রে ভাই, কেউ আছে যে রোজগার করে একা একা খায়? কেউ নাই পৃথিবীতে। অথচ যাদের জন্য করে তারা সেই দিন কোনো খোঁজ নিবে না। সো কার জন্য করবেন?
এভাবে নিজেকে বলবেন যে কার জন্য করব আমি, এটা একটা ব্যাপার। এখানে আরেকটু আমি যোগ করে নেই, সেটা হচ্ছে পরিবারকে বোঝাবেন। পরিবারের সাথে এই যে আমি যেভাবে আপনাকে বললাম, এভাবে প্রতিদিন 30 মিনিটের একটা হালাকা টাইম রাখবেন, যেখানে আপনি খেতে খেতে মানে যে কোনো মোমেন্টে আপনি জাস্ট মনে করে দিবেন যে বাবা মা, প্রিয়তমা স্ত্রী, সন্তান আদরের, লুকমান আলাইহিস সালামের সূরা লুকমানে আপনি 10টি আদেশ পাবেন সন্তানের জন্য, সন্তান কিভাবে লালন পালন করতে হয় সূরা লুকমানে পাবেন, ওখান থেকে জেনে নিবেন। তো কেউ দিবে না তাদেরকে। আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের বাপ মা তো বোঝে না, আমাদের ওয়াইফ তো বোঝে না, আমাদের সন্তান তো বোঝে না, আমাদের উপরে তো অনেক এক্সপেকটেশন রাখে। তারা এক্সপেকটেশন রাখে কারণ আমরা এক্সপেকটেশন হতে দেই, আমরা আমাদের স্ট্রাগল গুলো তাদের সাথে শেয়ার করি না। এবং আমরা এই যে আমি যে সিচুয়েশনটা আপনাকে বললাম, এই সিচুয়েশনটা কখনো ওইভাবে বলি না। আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি, যখনই কারোর সাথে কথা বলি, হ্যাঁ এটা তো করলে ভালো হইতো, কিন্তু সবাই তো বোঝে না। শেষ কথা হচ্ছে এটা, সবাই তো বোঝে না ভাই। সবাই বুঝলো কি বুঝলো না সেটা জেনে আমার দরকার নাই, আমি বুঝতে পারলাম কিনা সেটা জেনে আমার দরকার, আমার পরিবার বুঝতে পারলো কিনা সেটা জেনে আমার দরকার। কেন? আমাকে আমার জবাব দিতে হবে, আমার পরিবারের জবাব দিতে হবে, কারণ আমি রাখাল। প্রত্যেকেই তার পরিবারের রাখাল। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা, তাদের জন্য, যেমন যারা পুরুষরা আছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বেশি এই কথাটা বলছি, আপনারা কিন্তু রাখাল আমাদের মেয়েদের। অ্যাজ এ হাজবেন্ড আপনার ওয়াইফের যদি বেপর্দা চলে বা কিছু করে, আপনি দায়বদ্ধ। অ্যাজ এ ফাদার আপনি দায়বদ্ধ। ইভেন সন্তান হিসেবেও। কিভাবে? আমি মেয়ে, আমি জানি আমার যদি ধরেন কোনো সন্তান হয় এবং আমি ধরেন ছেলে এবং আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলছে, আমার সন্তান আমার মারাম নাকি আমি আমার সন্তানের, কোনটা কে প্রায়োরিটি পেয়ে যাচ্ছে ওই সময়েও? আমার পেটের সন্তান ভাই। হজে যেতে হবে, ধরেন ছেলের সাথে যেতে হবে, কেন ভাই? আমি একা যেতে পারি না? পারি তো, তারপর আল্লাহ বলছে মাহরাম যেতে হবে। কেন কি? আপনাদেরকে আমাদের রাখালের মতন আমাদেরকে দেখে দেখে রাখতে বলছে। ঠিক আছে, আপনারা আমাদেরকে দেখে দেখে রাখবেন, আমাদেরকে মেয়েদেরকে। এই রেসপন্সিবিলিটিটা আপনারা নিবেন, আপনাদেরকে উদ্দেশ্য করেই বলছি। এবং আমার এই কোর্সটা আমাকে অনেকেই বলছে, আপনি যেহেতু পর্দা মেনটেন করা বা আদার্স কিছু করতে চিন্তা করছেন, তাহলে আপনি মেয়েদের জন্য কাজ করেন। আমার এই একটাই ইন্টেনশন, আমার এই যে প্রবলেম গুলো আমি ফেস করছি, এটা ছেলেদের কাছে মেয়ে ছাড়া পৌঁছাতে কেন জানি না বলে না এই কথাগুলো। আপনি আপনার মা, আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার বোন, এই 4টা মানুষের রাখাল, এই 4টা মানুষের রেসপন্সিবিলিটি আপনি সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। কেউ যদি না শুনে সেটা তার ব্যাপার, বাট আপনি সুন্দর করার চেষ্টা করবেন এই বিষয়টা। এটা হচ্ছে প্র্যাকটিস অফ পার্সোনাল ইন্টিগ্রিটি। এই বিষয়টা কি বুঝতে পারছেন বলেন? আমি আর 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব, আমার কথা প্রায় শেষ। জি আপু, বুঝতে পারছি, ক্লিয়ার সব। আচ্ছা ঠিক আছে, নাও নেক্সট। এবার আসি বিষয়টাতে, কিভাবে প্রায়োরিটি লিস্ট তৈরি করবেন। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সে অনুযায়ী প্রায়োরিটি লিস্ট তৈরি করে এখন কি খুব কঠিন? না আপু। প্রায়োরিটি লিস্ট হবে, প্রথমে আপনার কি কি কাজ করতে হবে সেটার একটা তালিকা তৈরি করবেন। সেই তালিকা থেকে কি কি কাজ না করলেও কিছু আসবে যাবে না, এটা একটা প্রসেস হতে পারে। আদারওয়াইজ আরেকটা প্রসেস হতে পারে যেটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে, যেমন 5 ওয়াক্ত সালাত, দিস ইজ ম্যান্ডেটরি, কোনো এক্সকিউজ চলবে না। কোরআন তেলাওয়াত, দিস ইজ ম্যান্ডেটরি, নিজের জন্য কোরআন তেলাওয়াত ম্যান্ডেটরি করে নেন। কারণ কোরআনের সাথে সম্পর্কহীন অন্তর ধু মরুভূমি। ধু মরুভূমি দেখছেন আর সবুজ প্রান্তর দেখছেন, কোনটা চান? সবুজ প্রান্তর চাই। সবুজ প্রান্তর হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে কলিজায় আপনাকে সবুজ প্রান্তর দিবে, আর কোরআনহীন কলিজা ধুধু মরুভূমি। প্রতিদিন কোরআন পড়তে হবে, নিজের জন্য একেবারে মাস্ট করে দেন, অ্যাটলিস্ট এক আয়াতও যদি হয়। ঠিক আছে,
এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি, আমি সবাই যেভাবে প্রায়োরিটি করতে বলে আমার প্রায়োরিটি লিস্ট আমি সেভাবে সাজাই না, এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, আপনারা কিভাবে করবেন এটা আপনাদের ব্যাপার। আমার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে মাই হেলথ অ্যান্ড মাই ফ্যামিলি। প্রথমে হচ্ছে আল্লাহ আর রাসূল, এর আগে আমার কোনো প্রায়োরিটি নেই। আল্লাহর পাঁচ ওয়াক্ত সালাত এবং কোরআন তেলাওয়াত, রাসূলের উপরে কোরআন আসছে, এবং আমার ছোট ছোট সুন্নাহগুলো পালন করতে চেষ্টা করা। এই যে আমি কথা বলার সময় রাসূলের বারবার নাম নিচ্ছি, দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তো সুন্নাহ। রাসূলকে মনে করছি, আমার সওয়াব হচ্ছে, আপনাদের সওয়াব হচ্ছে। এরকম জীবনের অঙ্গ বানায় ফেলবেন এই বিষয়গুলোকে। মানে আপনি এক্সট্রা এফোর্ট দিয়ে করছেন ব্যাপারটা এরকম না, হয়ে যাচ্ছে জীবনের মতো করে। প্রথম প্রথম এফোর্ট দিতে হবে, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা হয়ে যাবে। দিস ইজ ফার্স্ট প্রায়োরিটি। রমাদান মাস আসছে, রমাদানের জন্য কিভাবে নিজেকে তৈরি করবেন, আপনি এই রমাদানে নিজেকে কোথায় দেখতে চান, মানে স্পিরিচুয়ালি আল্লাহর সাথে কতটা কানেক্টেড থাকতে চান, সেটা নিজেকে তৈরি করবেন, ট্রাই করবেন, তাহাজ্জুদ গুজার হওয়ার ট্রাই করবেন। এই রমাদানে যেন আপনার তাহাজ্জুদ নাম ছুটে, সারা বছর তো পারেন না, এই রমাদান থেকে তাহাজ্জুদের নামাজ অবশ্যই 5 ওয়াক্ত সালাত আগে। আমাদের সমাজের একটা প্রবলেম হচ্ছে, আমরা ফরজ ছেড়ে সুন্নাহ বা নফল নিয়ে একটু লাফালাফি বেশি করি। সো আগে খুব ফরজ 5 ওয়াক্ত সালাত, তারপরে হচ্ছে তাহাজ্জুদ, তারপরে তারাবি আসবে, তারপরে তাহাজ্জুদ। এই বিষয়টার জন্য নিজেকে এখন থেকে প্রিপেয়ার করেন, রুটিন তৈরি করেন। কারণ আপনি কাজ যদি এখন থেকে গুছায় না রাখেন, দেখেন আপনি কাপড়ের দোকানে যান, এখন এখানে হচ্ছে ইসলামপুর না ইসলামবাগ কি বলা আছে, ইসলামপুর বলে বোধহয়, সদরঘাটের এখানে। ইসলামপুরে যান, ইসলামপুরে গেলে আপনাকে পাত্তা দিবে না, গ্যারান্টি দিলাম আমি। আপনি যান, আপনাকে এখন পাত্তা দিবে না। কেন পাত্তা দিবে না? বিকজ অফ তাদের এখন বড় বড় পার্টি আসবে। দ্যাট মিনস আপনি যাবেন 50টা কাপড়ের জন্য বা সামথিং, ওখানে যাবে 500, বিকজ অফ দোকানগুলো এখন সাজাচ্ছে রমাদানের জন্য। রমাদান তো আসে নাই, তাহলে দোকানদার কেন দোকান সাজাচ্ছে? আরো 1 মাস আগে থেকে, শবে বরাত বহু আগে থেকে সাজাচ্ছে। মশলার দোকানে যান, দেখেন গিয়া দাম বেড়ে গেছে। আপনি তেজপাতা কিনতে যান, দারুচিনি কিনতে যান, এলাচ কিনতে যান, দাম বেড়ে গেছে। কেন ভাই? ঈদ আসছে, তারা দাম এত মনে করেন চিন্তা ভাবনা করে তৈরি হয়ে দাম বাড়াই ফেলতে পারে, প্রায়োরিটি লিস্ট তাদের এটা। তা রমাদান তো ভাই সেমাই চিনি খাওয়ার জন্য আসে না, রমাদান তো ভাই কাপড় পরার জন্য আসে না, রমাদান আসে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য। রমাদান আসে আপনাদের যে গুনাহগুলো হয়ে যায়, সেই গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া, পেয়ে নেওয়ার জন্য। রমাদান আসে আল্লাহর সাথে আমার যে দূরত্বটা তৈরি হয়েছে, সেই দূরত্বটাকে আরেকটু কাছাকাছি হওয়ার জন্য। রমাদান আসে আমাদের আত্মশুদ্ধির জন্য। রমাদান আসে আমাদেরকে আরো একটু ভালো আল্লাহর বান্দা তৈরি করার জন্য। রমাদান সেমাই চিনি পোলাও মাংস কোরমা এগুলো খাওয়ার জন্য আসে না রে ভাই। আর সেমাই চিনি পোলাও মাংস কোরমা এগুলো তো তার জন্য ঈদ, যে এই 30টা দিন কষ্ট করে আল্লাহর জন্য না খেয়ে থাকে, আল্লাহর ইবাদত গুজার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে একটা দিন উপহার দিয়েছেন, যেই দিন খুশি থাকবেন। এই যে আমি আপনাদেরকে গত ক্লাসে রিটেনশন সম্পর্কে বলছিলাম, বা সামনে বলবো, আমি ঠিক মনে করতে পারছি না। রিটেনশন আমরা এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে ভাই, আল্লাহর চাইতে বড় রিটেনশন। দেখেন 30টা দিন আল্লাহ আমাদেরকে একটা প্র্যাকটিসের ভিতর দিয়ে নেয়, সেই প্র্যাকটিসের ভেতরে পরে আল্লাহ আমাদেরকে ঈদ দেয়। এটাকে হচ্ছে রিটেনশন। যে রিটেনশন এখন বিজ্ঞানীরা আবিষ্কার করে, যে এই রিটেনশনের উপরে এখন অনেক অনেক কোর্স হয়, মোটিভেশন হয়, কত কিছু হয় রে ভাই রে ভাই। আপনি কোরআনে যান, রাসূলে যান, সব আছে। হ্যাবিট বিল্ডিং এ যান, 21 দিনে একটা হ্যাবিট হয়। কে বলছে? বিজ্ঞানীরা বলছে। কে বলছে? লেখকরা বলছে। কে বলছে? মোটিভেশন স্পিকাররা বলছে। ভাই 21 দিনে যে একটা হ্যাবিট হয়, এটা আমার আল্লাহ বহু আগে জানে, কোরআনে আছে। এই যে রমাদান মাস 30 দিনের, কেন ভাই? এই যে 21 দিনে আমাদের হ্যাবিট তৈরি হয়, তো রমাদান 30 দিন, দ্যাট মিনস আপনার হ্যাবিট তৈরি হবে। এই জন্য 30 দিনে রমাদান দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রায়োরিটি গুলো আমরা বুঝি না। সো ফার্স্ট প্রায়োরিটি আপনার আল্লাহর সাথে কানেকশন, সেকেন্ড প্রায়োরিটি আপনার হেলথ। আপনি যদি এখন হেলথের টেক কেয়ার না করেন, আপনি রমাদানের কিভাবে রমাদান রাখবেন? আপনি কাজ কিভাবে করবেন? সম্ভব না তো ভাই। সো টেক কেয়ার অফ ইউর হেলথ, ঠিক মতো ঘুমান, বার্ন আউট করেন না নিজেকে, টাকার পিছনে ছুটেন না। আপনি, হ্যাঁ আমি বলছি আপনি অনেক বড় বিজনেস করেন,
আপনি প্রথমে মাইন্ডে বিজনেসের মডিউল সাজান, তারপরে কাজ করেন সেই বিজনেসের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন সুলাইমান আলাইহিস সালামের মতো। সুলাইমান আলাইহিস সালামের যদি জানেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে পৃথিবীতে এমন দোয়া করছেন, তাকে যত সম্পদ দেওয়া হয় পৃথিবীর আর কাউকে যেন তত সম্পদ দেওয়া না হয়। এখানে আমি একটু মডিফাই করি আমার ব্যক্তিগতর জন্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওই সম্পদ চাই যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কানেকশন তৈরি করে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সম্পদ থেকে পানাহ চাই যেই সম্পদ আমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় দেয়, যেই সম্পদ আমাকে গুনার দিকে ধাবিত করে, যেই সম্পদ আমার নামাজ মিস করায় দেয়, যেই সম্পদ আমাকে অহংকারী বানায় দেয়, যেই সম্পদ আমাকে লোভী বানায় দেয়। লোভ তো ভাই জান্নাতের, ভয় তো ভাই জাহান্নামের। জান্নাতের লোভ ছাড়া তো কোনো লোভ নাই রে ভাই, জাহান্নামের ভয় ছাড়া তো কোনো ভয় নাই রে ভাই। দারিদ্রতাকে কি ভয় করব? রিজিকের মালিক আল্লাহ 50,000 বছর আগে আমার জন্য রিজিক লিখে রাখছেন, আমি কি ভয় করব দারিদ্রতাকে? আর কি আমি লোভ করব ধন সম্পদের? লোভ করব জান্নাতের। আমি যদি লোভী হই, বড় সড়ো লোভী হব, এই ছোট্ট খাট্ট লোভী হব কেন? চোখ থাকবে একেবারে উপরে। ঠিক আছে, প্রায়োরিটি হেলথ এন্ড ফ্যামিলি। এত টাকা পয়সা এত কিছু এগুলা কার জন্য ভাই? ফ্যামিলির জন্য। তো ফ্যামিলির সাথে যদি ঝগড়া বিবাদ করি, ফ্যামিলির সাথে যদি মুখ কালাকালি করি, ফ্যামিলির সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে টাকা দিয়ে হবেটা কি? থার্ড প্রায়োরিটি হচ্ছে এবার ক্যারিয়ার। ওকে, নাও আপনার ফ্যামিলি যখন ভালো, আপনার আল্লাহর সাথে সম্পর্ক যখন ভালো, তখন ক্যারিয়ারে আল্লাহর বরকত আপনি পাবেন। অল্প কাজেও দেখবেন বরকত আসছে, অল্প টাকায় মাস চলে যাচ্ছে। আর যদি বেশি টাকা হয়, দান সৎকা করেন। আমরা বই পড়বো ইনশাল্লাহ কিভাবে সালাফরা দান সৎকা করতেন। আমি পড়ছিলাম কোরআনের আয়াতকে কয় ভাগে ভাগ করা হচ্ছে। আমি যে কোরআনের কোর্স করছি সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ আসছে, কোরআনে আসছে, যদিও তার নাম বলা নাই। কোন সূরার আমি মনে করতে পারছি না এখন। আয়াতটা এইরকম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতটা ধনী ছিলেন যে সে নিজের অর্থ দিয়ে, ওই সময় তো দাস ছিল, দাস মুক্ত গোলাম আজাদ করে দিতেন, স্বাধীন করে দিতেন গোলাম। তো আপনার টাকা যদি করতেই চান, ধন সম্পদ যদি করতেই চান, এমন কিছুর জন্য নিয়ত করেন যেটা ইসলামের জন্য হবে, আপনার আখিরাতের জন্য হবে। ওই অ্যাপেল ফোন কিনবেন, ওই অমুক জায়গায় ঘুরতে যাবেন, তমুক জায়গায় ঘুরতে যাবেন, হ্যাঁ যাবেন লিমিটেশনের মধ্যে, কিন্তু আপনার ইন্টেনশনই যেন না হয় টাকা রোজগার করেই আমি অমুক জায়গায় ট্যুর দিব, টাকা রোজগার করেই আমি অমুক করব তমুক করবো। আপনার ইন্টেনশন, আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি মুহসিনিন, এইরকম আপনার ইন্টেনশন। আপনি অনেক অর্থ রোজগার করবেন, সেই অর্থ ইসলামের জন্য আবার ব্যয় করবেন। আপনার ব্যক্তিগত ভোগ বিলাস, যত ভোগ বিলাস করবেন এই শরীর তত বেশি চাইবে। দিন শেষে তো এটা পোকার খাদ্য। এই যে আমাদের শরীরটা না, এটা পোকার খাবার। বেশি বেশি আপনি খাবার খাবেন মানে পোকার জন্য। আর সুন্দর একেবারে হৃষ্টপুষ্ট শরীরটা, আপনি এখন মারা যান, হৃষ্টপুষ্ট শরীর পোকায় খাবে যদি আত্মাকে খাবার না দেওয়া যান। আত্মাকে খাবার দেন, তারপরেও শরীরকে খাবার দেন, ভালো। প্রায়োরিটি লিস্ট কি আমরা বুঝতে পারছি? জি আপু। ওকে, বোরিং হচ্ছেন কি? না আপু, অনেক ভালো বলছেন। একটু বোরিং হলে বলবেন যাতে। না না না, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। ওকে, আচ্ছা কিভাবে দুইবার চলে আসছে কেন? আচ্ছা দেখি কিভাবে দুইবার চলে আসছে, এটাকে একটু কাটি। এটা হচ্ছে কিভাবে এবার রুটিন তৈরি করবেন না। এখন আমি আপনাদের সাথে একটা রুটিন শেয়ার করেছিলাম, কার কার কাছে আছে সেটা? কারো কাছে আছে? আমি একদিন দিছিলাম আপনাদেরকে। আমার রুটিন তৈরি আর আপনাদের চলবে না, আপনাদের রুটিন আপনাদের জন্য তৈরি করতে হবে। এই যে দেখেন, এটা একটা সময়, ব্লক করবেন। এখানে দেখেন কিছু ব্লক আছে, খেয়াল করছেন? জি এফেক্ট বলে এটাকে। এই এফেক্টটা চিনেন? সরি। রিপেল এফেক্ট। জি রিপেল এফেক্ট, দ্যাট মিনস একটা এখানে সবগুলো দাঁড়ায় ছিল, ওই একটা পড়ছে এটার উপরে, সবগুলো পড়ে গেছে। এটা পড়ছে এটার উপরে, এটা পড়ছে এটার উপরে, এটা পড়ছে এটার উপরে, এটা পড়ছে এটার উপরে, এটা পড়ছে এটার উপরে। এখন এটা এই ঘড়িটার উপরে পড়লে সময় শেষ, আর সময় শেষ মানে জীবন শেষ, রাইট? জি দ্যাট মিনস এখন রুটিন কিভাবে তৈরি করবেন? প্রায়োরিটি লিস্ট তৈরি করে ফেলছেন, এখন রুটিন তৈরি করার ফর্মুলা হচ্ছে আপনার ইবাদতের জন্য আপনি ডেইলি 4 ঘন্টা রাখবেন মিনিমাম। এইটা কেউ বলে না, কোন মোটিভেশনাল কোর্স বলেন,
কোনো প্রফেশনাল কোর্স বলেন কেউ বলে না, শুধু বলে আপনাকে হ্যাঁ করবেন, ঠিক আছে আমি আপনাকে টাইম বাইদা দিতেছি, 4 ঘন্টা আপনার যাবে আল্লাহর জন্য, যার জন্য পৃথিবীতে আসছেন, যে আপনাকে সৃষ্টি করছে, যে আপনার রিজিকের মালিক। এই যে আমি কথা বলতে আছি, যে আমাকে এই কথা বলার তৌফিক দিছে, এই যে আমি যদি আল্লাহ না করুন, মাফ করুন, আমার যদি এখন কণ্ঠটা রুদ্ধ হয়ে যায়, আমি যদি ডাক্তারের কাছে যাই, কত টাকা লাগবে রে ভাই? ঠিক কত নেই। হিসাব নাই, আমি পাবো না। এই যে আমি শ্বাস নিচ্ছি, কয় টাকা শ্বাস নেই আমি? করোনার সময় এক এক ব্যাগ অক্সিজেনের দাম কত ছিল? অনেক। কয় টাকার রোজগার করবেন? এবার আপনারা আমি বলি অক্সিজেন কিনবেন কয় টাকা? এবার এটা পসিবল না। পসিবল না। এগুলো আপনাকে দিচ্ছে। এই যে আপনার হার্ট প্রতি, এই যে ঘড়ির মতো, ঘড়িটা টুক 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 করে না, এই হার্টটা প্রত্যেকটা মুহূর্তে ডিপ ডিপ করছে। একটু বুকে হাত দেন, জি বুকে সবাই একটু হাত দেন, আমি একটু বলবো সবাইকে। নিজের হৃদস্পন্দনটা একটু অনুভব করেন তো, টের পাচ্ছেন জি আপু। হৃদস্পন্দনটা? এইটা থেমে গেলে হবে শেষ। শেষ। এই যে ব্রেনটা প্রতিটা মুহূর্তে কাজ করছে, আপনি ঘুমায় থাকলেও দেখবেন কাজ করছে। ঘুমের মধ্যে তো স্বপ্ন দেখি, ব্রেন কাজ করে বলেই তো স্বপ্নটা দেখি, নাইলে স্বপ্ন দেখতাম? না। ব্রেন কাজ করছে, লাং কাজ করছে। কয়টা বলবো ভাই আপনারা, আমি পুরো শরীরটা যদি আমি বলতে থাকি তাহলে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পারবেন অস্বীকার করতে? সম্ভব না, এটা নাফরমানি হয়েছে। এক্স্যাক্টলি। সো আপনার দিনে 4 ঘন্টা 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, মিনিমাম 20 মিনিট কোরআন তেলাওয়াত করবেন। একেবারে ছোট্টবেলায় যেরকম কোরআন হাতে ধরে মসজিদে যাইতেন, তেমন মনে করবেন এখন এরকম পৃথিবী যেদিকে যায় যাক, দুনিয়া এদিক থেকে ওদিকে উল্টায়া যাক, আপনার 5 ওয়াক্ত সালাত মিস না যাক, আপনার কোরআন তেলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক মিস না যাক। পড়তেও যদি না পারেন, অন্তত ইউটিউবে ব্লগ করবেন, মোবাইল একটা ইউটিউব থেকে 20 মিনিটের কোরআন তেলাওয়াত ডাউনলোড করবেন, মোবাইলটারে এরোপ্লেন মোডে দিবেন, তারপর ওটা শুনবেন, তারপর মোবাইল আবার নর্মাল মোডে আনবেন, যাতে ওই 20 মিনিটে কেউ আপনাকে ফোন দিতে না পারে, পৃথিবী আপনাকে খুঁজে না পায়। ওকে, 4 ঘন্টা চলে গেল। এরপরে আপনি মিনিমাম 7 ঘন্টা ঘুমাবেন। আমি আগের কাজ আগে রাখছি, কাজের কাজ পরে আসছি। মিনিমাম 7 ঘন্টা আপনি ঘুমাবেন, কারণ আপনার ঘুম প্রয়োজন। আপনি যদি না ঘুমান, আপনি বার্ন আউট হয়ে যাবেন, আপনার ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস গোল্লায় যাবে, এবং শেষে ডাক্তারের কাছে যেতে হবে। কত ঘন্টা চলে গেল? 11 ঘন্টা। বাকি রইল কত ঘন্টা? 13 ঘন্টা। এই 13 ঘন্টার মধ্যে 1 ঘন্টা রাখবেন ফ্যামিলি টাইম, ঠিক আছে? এটা আমি যেহেতু আপনাদের সাথে কাজ করছি, যারা অনলাইনে কাজ করি তাদের জন্য, যারা ফিক্সড কোনো ডিউটি করি না তাদের জন্য বলছি, যেহেতু আমার টার্গেট অডিয়েন্স আপনারা যারা ফিক্সড 12 ঘন্টা ডিউটি করেন, প্লাস হচ্ছে আপনি যাতায়াত করেন, যেটা আমি আগে করছি। তো আমি তাদের জন্য এই রুটিনটা আমি তাদের জন্য দিচ্ছি না, আমি আমার মতো করে বলছি। এটা আপনি তো কাস্টমাইজ করে নেবেন, আমার কথাই তো আপনি জীবন চলবে না, আপনি এটা কাস্টমাইজ করবেন আপনার মতো করে। সো আমি জাস্ট বলছি, নাম্বার 1 4 ঘন্টা আল্লাহর জন্য, নাম্বার 2 7 ঘন্টা ঘুম, নাম্বার 3 1 আওয়ার ফ্যামিলি টাইম অর মি টাইম। এটা আলাদাভাবেও দিতে পারেন, চাইলে রাতের খাবারটা একসাথে খেতে পারেন। রাতের খাবার একসাথে খাওয়ার সময় খাওয়ার টেবিলে কে কি করছে, কে কি করে নাই, সব খোঁজ নেওয়া, যে কেমন গেছে দিনটা। ওয়াইফের সাথে জিজ্ঞেস করতে পারেন, বাবা মার সাথে জিজ্ঞেস করুন, মা তুমি আজকে কি করলা, একটু বলো তো, গল্প করে আসো, ঠিক আছে? এভাবে খাবার টেবিলে গল্প করবেন, বা খাবারটা মজা হয়েছে সেটা বলবেন। এভাবে 1 আওয়ার ফ্যামিলি টাইম। কারণ যার জন্য এত কিছু, তার সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে যাদের বাবা মা দূরে থাকে বা যারা আত্মীয় দূরে থাকে তাদের জন্য নাও। বাকি রইল 12 ঘন্টা। এই 12 ঘন্টাকে আপনি আমাদের আদার্স, ফেসবুক করি, এটা করি, সেটা করি, ওয়াশরুমে যাই, এগুলো তো ভাই জীবনেরই অংশ। এগুলো করতে করতে আপনার 2 ঘন্টা শেষ, বাকি রইল 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যে আপনি 80-20 রুল করেন, অথবা 70-20-10 রুল করেন। 70% আপনার প্রফেশনাল, যেখান থেকে আপনার আর্নিং আসবে, 20% আপনার স্কিল ডেভেলপমেন্ট, এই যে আমার কোর্স করা, আমি যে কাজগুলো দিই সেগুলো করা, আর 10% হচ্ছে আপনি আসলে কোথায় নিজেকে দেখতে চান, প্রতিদিন নিজেকে চেক করা, এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে রুটিনটা করবেন, কালকে কি কি কাজ করবেন। 5 ওয়াক্ত সালাত, এটা ম্যান্ডেটরি।
আমি এটা আর লেখার প্রয়োজন পড়ে না, কারণ এটা আমার লাইফ স্টাইল। কোরআন তেলাওয়াত এটা আমার লেখার প্রয়োজন পড়ে না, কারণ এটা আমার লাইফ স্টাইল। কোরআন নিয়ে বললাম না, আমার কোরআন ইজ মাই প্যাশন। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা যে এই নিয়ামতটা দিয়েছেন, এটা কি নিয়ামত আমি আপনার বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ কখনো এই নিয়ামত আমার কাছ থেকে কেড়ে না নেন। আমি জানি না আল্লাহ যদি আমার কাছ থেকে নিয়ামত কেড়ে নেন কি হবে। আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত এই নিয়ামত দেন, আমাকে না সবাইকে দেন এই নিয়ামত, কোরআনের প্রতি ভালোবাসা। রুটিন কিভাবে তৈরি করবেন বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। আমার একটা কোশ্চেন ছিল, এটা কি শেষে বলবো? আচ্ছা বলেন, এখনই বলেন, আমার শেষ। আচ্ছা আপু, ওই যে আপনি যে 7 ঘন্টা ঘুমের কথা বলছেন, আমি 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 চাই, আগে চাইতাম, আগে বলতে কি আমি এই জিনিসটা চাই না যে আমি ফজরের সালাদটা মিস করি। তো অনেক সময় হয় কি আমি একটু মানে দেরিতে ঘুম যাই, তো তো হুম। ওই যে ঘুমের হচ্ছে যে 1-2 ঘন্টা পর ঘুম থেকে উঠে নামাজটা পড়াটা একটু মানে কষ্টদায়ক হয়ে যায়। তো আমি একটা জিনিস খুব আরো বেশি রিসার্চ করে মানে জানতে পারছি যেটা, যে একটা মানুষের প্রপার হচ্ছে 7 আওয়ার্স এর একটা ঘুমের দরকার। তো ওই জায়গাটা তো আমি মেনটেন করতে পারতেছি না, তো আমি কিভাবে সারাটা আদায় করবো, বা আমি আগেও ঘুমোতে যেতে পারতেছি না। এটার জন্য আমি যে প্রসেসটা ফলো করছি, আমি আপনাকে সেটাই বলতে পারি। মাথা, ওই যে বললাম না, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, জি। এইটা প্রথমে হতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ, ওই যে মানে আমার সাথে একটু বলেন, পৃথিবী যেদিকে যায় যাক, বলেন আমার সাথে একটু পৃথিবী যেদিকে যায় যাক। জোর করে। আমি যেভাবে বলছি ফিল করতে হবে তো। পৃথিবী যেদিকে যায় যাক, পৃথিবী যেদিকে যায় যাক, আমার ফজর সালাত ঠিক থাক। আমার ফজর সালাত ঠিকঠাক। আরো একটু জোরে হবে। আমার ফজর সালাত ঠিক থাক। ভিতরে কি একটা ফিলিং কাজ করছে? কাজ করতেছে অবশ্যই। বাট ওই যে হয় না আপু, অনেক না না, সময় ওই যে আমি দেরি। বলতে চাচ্ছি কথা বলার পরে আগের আপনি আর এখনকার আমির মধ্যে কোনো না না, পরিবর্তন অবশ্যই হচ্ছে? অবশ্যই একটা। এটাই, এটা প্রতিদিন নিজেকে নিজে বলবেন, নিজেকে নিজে প্রতিদিন এটা বলবেন যে পৃথিবী যেদিকে যায় যাক। আমরা ছোটবেলার কথা বলি আমি আপনাকে, আমরা যখন স্কুলে পড়তাম, তখন ওই যে বীজগণিতের সূত্র আছে না কতগুলো, a প্লাস জি বি হোল স্কয়ার ইজ জি ইকুয়াল টু জি। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমার যে অঙ্ক স্যার ছিল বা কোন একটা স্যার ছিল, সে পড়ানোর সময় এভাবে বলতো যে যদি পয়রা যাস, বাপমা কইরা উড়ে আরে কস না, এমনে কবি না। পয়রা গেলে উড়ে আরে কবি না, পয়রা গেলে কবি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে মজার করে, ঠিক আছে? সো এটা কেন বলছে স্যার? এটা কি আসলে আমরা পড়ে গেলে উড়ে আরে সারা বা মারে বাপরে সারা কি এটা বলবো কোনোদিনও? না। তাহলে এটা কেন বলছে? দিস ইজ লাইক, আপনার একটা, দেখেন স্যার ওইটা বলছে বলে আজকেও আমি এত বছর পরে বললাম। কত স্যারই তো কত কিছু বলছে, সব কি বললাম? না, এটা এরকম, একটা মনে গেঁথে গেছে জিনিস। হ্যাঁ, এরকম অ্যাঙ্কর করবেন আপনি, Yep. যে এটা হচ্ছে নিজের জন্য নিজের একটা স্লোগান, পৃথিবী যেদিকে যায় যাক, আমার ফজর সালাত ঠিক থাক। এটা বলতে থাকবেন নিজেকে নিজেকে, বলতে বলতে দেখবেন একটা সময় আপনার অন্তরে এটা গেঁথে যাবে। এন্ড ইনশাআল্লাহ। একদিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আর ঘুমাবেন না, ওই দিন কাজ কাম একটু কম করবেন। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে না ঘুমান, তাহলে দেখবেন কাজ কম হবে, কারণ আপনার রাতের কাজ করে যেহেতু অভ্যস্ত, সেহেতু আপনার কাজ মনে হবে যে কাজগুলো করব। আপনি জি। ওই কাজে বলবেন, কাজ তুমি কালকে সকালে ডেলিগেট হও, তোমাকে আমি কালকে নিয়ে গেলাম, আজকে পারবো না, আজকে এখন আমার ঘুমের সময়। এইভাবে 1 সপ্তাহ। কারণ আজকে যে বললেন না কাজ তুমি কালকে সকালে যাও, কালকে সকালে উঠে তুই কাজগুলো করে ফেলবেন, তাহলে তার কাজ থাকবে না। ইভেন দো আপনি যত যত বিজনেস ম্যান দেখবেন এখন, ওয়ার্ল্ড ক্লাস, টপ ক্লাস অন্ট্রপ্রেনার যাই বলেন না কেন, তাদেরকে দেখবেন, তারা সবাই দেখবেন রাত্রে 4টা বাজে ঘুম থেকে ওঠে। তারা তো ভাই ফজর সালাত পড়ে না। যদি রাত জাগলেই বেশি টাকা পাওয়া যাইতো, রাত জাগলেই যদি বেশি ব্যবসা হইতো, রাত জাগলেই যদি বেশি প্রোডাক্টিভ থাকা যাইতো, তাহলে তো টাকার বিচারে তারা আপনার চেয়ে বেশি প্রোডাক্টিভ। Yep. এটাকে। তাহলে তারা কেন রাত জাগে না? হুম। দ্যাট মিনস আমার খুব কষ্ট লাগে যে তারা আমার কোরআনের সব কথা তারা মানে। তো কোরআনের কথা তারা মানে, তারা প্রোডাক্টিভ হবে না, তারা বড় ব্যবসা করবে না, তো কি করবে ভাই? তারা সততার কথা, কোরআন সৎ কথা বলে, দেখবেন মুসলমান যে অমুসলিমরা সততার দিক থেকে আগায়া। সুন্দর ব্যবহারের কথা বলে, দেখবেন মুসলমানদের থেকে অমুসলিমরা সুন্দর ব্যবহারে আগায়া। মানে কোরআনের যত গাইডলাইন আছে, দেখবেন অমুসলিমরা আগায়া। তা অমুসলিমরাই তো প্রোডাক্টিভ থাকবে, অমুসলিমরাই তো বড় ব্যবসা করবে, বিলিয়ন ডলারের ব্যবসা করবে, কারণ কোরআন সত্য। কোরআনের কথা তারা না বুঝে মানে।
বুঝে মানে না, না বুঝে মানে এটা তো বড় কথা না, বড় কথা মানে। আর না বুঝে মানে বলেই তো তাদের ইমান নাই। যদি বুঝেই মানতো তাহলে তো তারা ইমানই থাকতো। ঠিক আছে, তারা বুঝে না বলেই তারা ইমান নাই। আর আমরা বুঝি বলে ইমান আছে কিন্তু কাজ নাই। প্রবলেম হচ্ছে এটা, আমরা বুঝি দ্যাট মিনস আমাদের ইমান আছে কিন্তু কাজ নাই, আমল নাই। তারা বুঝে না, তাদের আমল আছে কিন্তু তারা আমল করে মানে কিন্তু বুঝে না মানে ইমান নাই। শয়তানের খেলাটা বুঝতে পারছেন এখানে? মানে আমাদের সবাই নিয়ে আসে সে যে প্রতিজ্ঞা করছে না যে আল্লাহ তোমার সবারই আমি জাহান্নামে ঢুকায় ছাড়বো, সেই প্রতিজ্ঞাটা সে কেমনে রাখতেছে। আরে শয়তানের দেখেন কি পরিমাণ, সে একটা প্রতিজ্ঞা করে আসছে আল্লাহর সাথে, কেমনে এই প্রতিজ্ঞাটা রাখতেছে, আর আমরা পারি না। মানে হাসি পায়, রাইট? কথা ঠিক আপু। একটা প্রতিজ্ঞা সে আল্লাহর কাছে কইরা আসছে, সেই শয়তানটা পর্যন্ত কিভাবে প্রতিজ্ঞাটা রাখতেছে, প্রতিজ্ঞায় সে বদ্ধ, বাট আমরা আবদ্ধ হয়ে গেছি। আর আমরা পারতাছি না। সো দ্যাট, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পাইছেন? জি জি আপু, বুঝতে পারছি। ওকে, নেক্সট। আচ্ছা, কিভাবে রুটিন মেনটেন করবেন? নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোটিভেশন রাখতে পারি না, আর হচ্ছে মেনটেন রুটিন 3 দিন করলে 4 দিনের দিন হারায় যায়, রাইট? এটা হচ্ছে সবার শেষের গুরুত্বপূর্ণ টপিক। নাম্বার 1, মোটিভেশন কোনো কিছু নাই। মোটিভেশন সমান সমান আপনার স্বপ্ন। আপনি যদি বড় স্বপ্ন দেখেন তাহলে আপনার মোটিভেশন থাকবে। যারা বড় বড় বিজনেস করছে এখন, $multi-billion এন্টারপ্রেনার, তাদেরকে মোটিভেট কে করে ভাই? আপনি যা বইলা দিয়ে আসছেন ইলন মাস্ক, এই ইলন মাস্ক তুমি স্টার্লিং করো। আর নিজের মোটিভেশন তারা নিজেরাই তৈরি করছে। এক্স্যাক্টলি, সেলফ মোটিভেশন। আমাদের সমাজে এই যে ফেসবুক, এই যে সোশ্যাল মিডিয়া, এগুলো আমাদেরকে হিপনোটাইজ করে এবং আমাদেরকে ডিমোটিভেটেড করে, এবং এরাই আবার আমাদেরকে এই যে কন্টেন্টের মাধ্যমে মোটিভেটর, আই এম হিয়ার ইউর মোটিভেটর গাই, দেন মোটিভেট করে। দিস ইজ, আপনাকে একদিক দিয়া ডিমোটিভেট করবে, মানে ব্যবসা করবে যে সোশ্যাল মিডিয়া বুথ করে রাখবে, আরেক দিক দিয়া তাদের পণ্য বেচবে, আই এম ইউর মোটিভেশন গাই, দেন আবার ব্যবসা করবে। এদিক দিয়ে এটারে বলে গাছেরও খাবে তলারও কুড়াবে। ঠিক আছে, তারা হচ্ছে এটা। আর আমার কথা হচ্ছে ভাই, আমি গাছেরও খাইতে চাই না, তলারও কুড়াতে চাই না। আমি আমার আল্লাহ রাসূলকে ফলো করতে চাই, জান্নাতে যেতে চাই। গাছতলা কিছু বুঝি না আমি। আমি গাছতলা না, আমি 5 তলা মানে জান্নাতে যেতে চাই। Yep. ঠিক আছে, সো গুড হ্যাবিট তৈরি করেন, গুড লাইফ হবে। হ্যাবিট কিভাবে তৈরি করবেন? নিজের সাথে নিজে প্রতিজ্ঞ হবেন, ছোট ছোট কাজ শুরু করবেন, এবং কাজ করার পরে নিজেকে একটা রিটেনশন দিবেন যে যদি আপনি 5 ওয়াক্ত সালাত একদিন পড়েন, সেই দিন নিজেকে বলবেন ইনশাল্লাহ আজকে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। এই কথাটা একটু বলেন তো দেখি, ইনশাল্লাহ আজকে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমার প্রতি সন্তুষ্ট। কথা বলার পরে কোনো ফিল আসছে? আসছে অবশ্যই। এই কথাটা কখনো বলছেন নিজেকে নিজে? আহ না, এইভাবে আসলে বলা হয় নাই। এভাবে বলবেন, এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হতে পারে, আপনার যেটা ভালো লাগে, যেমন হুররে, এই কথাটা শুনতে ভালো লাগে না? Yep. এই কথাটা বলেন, একটা কাজ শেষ করার পর একটু বলেন হুররে, নিজেরই নিজে বলেন একটু, দেখেন ভাল লাগবে। হুররে। এইভাবে থেকে হ্যাবিট তৈরি করবেন। এই হ্যাবিট গুলো তৈরি করার আরেকটা পদ্ধতি হচ্ছে, যেমন প্রতিদিন কোনো কাজ অনেক সময় স্কিপ হয়েও যায়, সো দ্যাট আপনি 3 দিন বা 4 দিনের একটা 3 দিনের একটা স্কেজুল করবেন। দ্যাট মিনস 3 দিনের, যদি মনে করেন আমার এখন আমি যে কাজটা করছি, আমি আপনাদের কোর্স নিয়ে হচ্ছে বৃহস্পতিবার আর রবিবারে, আমার এই প্রেজেন্টেশন গুলো কিন্তু এই দিনই তৈরি করা, আগে কিন্তু তৈরি করা থাকে না। এই দিনের বেলা আমি তৈরি করে রাতের বেলা আপনাদের ক্লাস নিচ্ছি। দ্যাট মিনস এখন আমার তো আগেও আমার প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আমি একটা বই পড়ছি এখন, 10 মিলিয়ন ডলার কেস স্টাডি হচ্ছে অনলাইন এডুকেশন বিজনেস বা এরকমই কিছু একটা, বইটার নাম অনেক বড়, বইটার নাম ভুলে গেছি। তো আমি প্রতিদিন পড়তে পারি বা না পারি, আমার টার্গেট হচ্ছে এই সপ্তাহের মধ্যে বইটা শেষ করব। আর মনে হয় 2টা চ্যাপ্টার আছে বাকি। ঠিক আছে, সো এই সপ্তাহের মধ্যে এটা শেষ করতে হবে, বা 3 দিনের একটা চ্যাপ্টার পড়বো, বা 2 দিনে একটা চ্যাপ্টার পড়বো। তো আজকে পড়ি নেই, কালকে পড়তে হবে, পরশু পড়ি নেই, তারপরের দিন পড়তে হবে, এইভাবে। তো পড়া তো হলো। আপনি যদি লিঙ্কডইনের কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যান, আমার লিঙ্কডইনের কন্টেন্ট গুলো কিন্তু প্রতিদিন লেখা এবং ডিজাইন করা হয়। এখন প্রতিদিন এটা প্রতিদিন তো পারি না, রাইট?
চোরা বুদ্ধি হলে আপনাদেরকে একটু দেখাই দেই। চোরা বুদ্ধির কথা আসছে যেগুলো, সবসময় তো পারবো না। যেমন আমারটাই আমি যাই, চলেন লিঙ্কডিন নিয়ে যেতে এত কথা বলি, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পরে 5,900 হয়েছে। 2 দিন ধরে আমার লিঙ্কডিনের অবস্থা আমার নিজেরই অ্যালগোরিদম অনুযায়ী বাজে অবস্থা। দেখেন, এই যে আজকে যেহেতু আপনাদের জন্য কাজ করতে হয়েছে, এই জন্য আজকে কিন্তু এই ডিজাইনটা করতে আমার বেশি সময়ের প্রয়োজন পড়ে। তারপরেও মনে হয় 40 মিনিট লাগছে আমার এই ইয়েটা বের করতে, ইমেজটা বের করতে। লিখতে তার টাইম বেশি লাগে না, ইমেজটা খুঁজে বের করতে 40 মিনিটের মতো লাগছে। আচ্ছা, আমি অল্প স্টেজে গেলে পাবো না? এখানে পাচ্ছি না, অল্প স্টেজে। অল্প কিভাবে আপনি এটা ধরে রাখবেন, তখন শর্টকাট খুঁজবেন। যেমন এটা করতে আরো বেশি সময় লাগছে, কারণ এটার ইয়ে বেশি, লেখা বেশি। তারপরে দেখেন, এই যে এটা এটা করতে কিন্তু আমার তেমন কোনো সময় বেশি লাগে না। আসছে না কেন? যেমন এই যে এটা করতে আমার তেমন বেশি সময় লাগে নাই। কেন কি, আমি ইউটিউবে গিয়েছি, তারপরে রিটেনশন বললে সার্চ দিয়েছি, ডলফিন রিটেনশন। তারপরে ভিডিও দেখতে 2-1টা দেখছি। আমি তো মিউজিক দিব না, মেয়েদের ছবি দিব না, সো দ্যাট পেলাম, দিয়ে দিলাম। মাঝে মাঝে এটা খুঁজতে একটু টাইম লাগছে, লিখতে তেমন টাইম লাগে না, কারণ চ্যাট জিপিটি কে আমি ফিট করছি, চ্যাট জিপিটি আমাকে কিছু সময়ের মধ্যে লিখে দিছে। সো আপনি যখন ডিজাইন নিয়ে প্যারা খাবেন বা টাইম পাবেন না, তখন এরকম ভিডিও বা আরেকজনেরটা, অবশ্যই সেটা কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে, এটা কন্টেন্ট স্ট্র্যাটেজিতে যে ওই ভিডিওগুলো কপিরাইট হিসেবে প্রবলেম হয় না? আমি তো তাকে ক্রেডিট দিয়ে দিব, কপিরাইট আসবে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ক্রেডিট তো এইভাবে আরো ফলোয়ার গেইন হবে, জি কপিরাইট তো দূরের কথা, এভাবে আরো ফলোয়ার আসবে। জি জি, রাইট। সো আমি তো তাকে কপিরাইট আসার কোনো, তো এটা কন্টেন্ট স্ট্র্যাটেজিতে যে কথা বলবো। ঠিক আছে, এভাবে আপনি তৈরি করে নেবেন। দ্যাট মিনস ওয়ান লাইন যদি আমি বলি, প্রতিদিনের একটা রুটিন রাখবেন, 3 দিনের জন্য একটা রুটিন রাখবেন, উইকলি একটা রুটিন রাখবেন। যদি প্রতিদিনের রুটিনটা প্যাচ লেগে যায়, মানে এদিক ওদিক হয়ে যায়, 3 দিনের দিন ওটা কভার আপ যেন হয়ে যায়, সো আপনি স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ 3 দিনে যে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম হয়েছে, তো ঠিক আছে। দেন 3 দিনের দিন, তারপরে উইকলি একটা প্ল্যান রাখবেন, যে উইকলি দেখবেন আপনার এই এই কাজগুলোর জন্য আপনি চিন্তা করছিলেন, এই এই কাজগুলো উইকলি হয়েছে, এই এই কাজগুলো যদি হয়ে থাকে, নিজেকে একটা বাহবা দিবেন, সাবাস বিপু, সাবাস বাপ্পি, সাবাস সুমায়া, এভাবে বলবেন। এবং যে কাজগুলো হয় নাই, কেন হয় নাই, সেটার একটু চোখ কান খোলা রাখবেন, খুঁজে বের করবেন। দেন ওগুলা নিজের লাইফ থেকে বাদ দিবেন। সেটাকে আমি যদি এটা সীমান্ত ভাইয়ের উদাহরণটা সীমান্ত ভাইয়ের মতো করেই দেই। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, যদিও এত বড় করার ইচ্ছে ছিল না, কিন্তু হয়ে গেছে, যেহেতু আপনাদেরকে ফার্স্ট টাইম বিপু ভাই আসেন এবং টপিকটা একটু না বুঝাই দিলে বাকিগুলো এত বড় হবে না ইনশাল্লাহ। এই সমস্যা নেই আপু, ভালো হয়েছে। যত আপনি সময় দিবেন আমাদের জন্য ততই ভালো। আমি সময় না বেশি লং করলে আসলে মোটিভেশন আবার থাকে না, আপনাদের মোটিভেশনের প্রবলেম। আচ্ছা, শেষ করি। এটা হচ্ছে সীমান্ত ভাইয়া যে উদাহরণটা দিচ্ছে সেটাই দিই আপনাদের সাথে। দেখছেন, এই যে ক্রেডিট দিচ্ছে, এখন বলেন এটা কি কপিরাইট হইলো, নাকি এই যে আমি বারবার তাদেরকে ক্রেডিট দিচ্ছি? তাতে দুইটা জিনিস হলো, 1 নাম্বার হচ্ছে গ্র্যাটিটিউড। জি আমি যে তাদের কাছ থেকে শিখছি, তাদেরকে আমি বারবার, যে আপনাদের আমার স্টুডেন্ট আপনারা, আমি আবার তার স্টুডেন্ট, আমি যে স্মরণ করছি, নাম নিচ্ছি, দ্যাট মিনস এটা গ্র্যাটিটিউড। Yep. গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছি, একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে মার্কেটিং। আমি যে বারবার বলছি তার কোর্স থেকে শিখছি, এখন আপনার যদি কখনো তার কোনো কোর্স সামনে আসে, তখন মনে করবেন আরে আপুর কাছ থেকে কোর্স করছিলাম, আপু তো এরকম, তার মানে তার কোর্সটা ভালোই করে, যদি জি দরকার পড়ে আপনি এনরোল করবেন। জি। দ্যাট মিনস এটা কি কপিরাইট হলো, না না, নাকি এটা আরো পজিটিভ মার্কেটিং হলো? পজিটিভ অবশ্যই। এটা কপিরাইট, যে তারটা থেকে আপু তো কিছুই নিজে বলে নাই, সবই তো অন্যেরটা বলছে। ভাই অন্যেরটাই তো বলবো, কারণ আমি তো কিছু, পৃথিবীতে কিছু তৈরি হয় না তো, জি, যা কিছু পৃথিবীতে তৈরি হওয়ার হয়ে গেছে। এখন এটাকে মডিফাই করতে, হ্যাঁ, এখন চেঞ্জ। আমি যে উদাহরণগুলো দিলাম, ওগুলা কি সাবিত ভাইয়ের কাছ থেকে যেভাবে শিখছে সেই উদাহরণগুলো দিলাম? আমার লাইফের ঘটনা যেগুলো বললাম, ওগুলা কি সাবিত ভাই জানে? না। তো আমি তো আমার ঘটনাগুলো বলছি, বাট সিস্টেমটা এক। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সো কপিরাইটের ইস্যু নাই, ইস্যুটা হচ্ছে পজিটিভিটির, গ্র্যাটিটিউডের, এন্ড আপনার পার্সপেক্টিভ, আপনি কিভাবে জীবনকে দেখেন সেটা। এই তো কিভাবে রুটিন মেনটেন করবেন, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, এই একটা কথার মধ্যে সব মোটিভেশন। দিন শেষে যদি আমরা বলেন, এই আর একটাই কথা, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। এবার আপনাদের কাজের কথা বলি। আগের কাজ যা ছিল তাই। নাম্বার 1, আমার বইয়ের প্রোফাইল অপটিমাইজেশন পার্টটুকু সুন্দরভাবে 2-3 বার পড়বেন। নাম্বার 2, আপনার প্রোফাইলের জন্য কালার চুজ করবেন। নাম্বার 3, আপনার প্রোফাইলের হেডলাইন লিখবেন, কিভাবে লিখবেন গত ক্লাসে ফর্মুলা দেওয়া আছে। নাম্বার 4, আপনি হচ্ছে
আমার মাস্টার ক্লাসটা দেখবেন। মাস্টার ক্লাসটা দেখে পোস্ট আছে, মাস্টার ক্লাস পোস্ট, সেটা দেখে আপনি আপনার মতো করে একটা ব্যানার ডিজাইন করবেন এবং অ্যাবাউট সেকশন লিখবেন এবং প্রোফাইলটা অপটিমাইজ করে ফেলবেন। এই অপটিমাইজই শেষ অপটিমাইজ নয়, ঠিক আছে? এ দেখাই শেষ দেখা নয় তো, রাইট? সো এই অপটিমাইজই শেষ অপটিমাইজ নয়, এটা আরো অনেকবার মডিফাই করা হবে পরবর্তীতে। যখন আমি ডিজাইন নিয়ে ক্লাসগুলো নিব তখন তো ডিজাইন সম্পর্কে আপনার আরো বেটার ধারণা হবে কিভাবে ক্যানভা দিয়ে করা যেতে পারে। তখন আপনি প্রয়োজনে আরেকবার করে নেবেন, যখন টাকা পয়সা হবে প্রয়োজনে প্রফেশনাল ডিজাইনার দিয়ে আরেকবার করাই নেবেন। এখানে কোনো লিমিটেশন নাই। সো স্টার্ট নাও। কোনো প্রশ্ন থাকলে বলেন, আদারওয়াইজ আলহামদুলিল্লাহ। আপু আমার আপনার কাজ বলতে এগুলো কি আগামী ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে? হ্যাঁ, আগামী বৃহস্পতিবারের মধ্যেই কমপ্লিট করতে হবে। আচ্ছা। এবং আপনাদের আরেকটা কাজ দিচ্ছি, প্রত্যেকের আজকে এখন লিঙ্কডইনের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এক্ষণ নিবেন। এটা কেন নিয়ে রাখবেন? এটা নিয়ে আমাকে পাঠায় দেন, একটা ব্যাপার। কেন পাঠায় দিবেন? বিকজ অফ যাতে আপনার গ্রোথটা আপনি চোখে দেখতে পারেন। কারণ আপনি যদি এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনার কাজ করার পরবর্তীতে আপনি এটা ডিফারেন্সটা, মানে আপনার ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন, আপনার গ্রোথটা আপনি দেখতে পারবেন। কারণ অনেক সময় আমরা আগে কি ছিল এটার চেক না রাখার কারণে পরবর্তীতে ইমপ্রুভমেন্টটা চোখে পড়ে না, মনে হয় এমনই তো। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, কি করতে হবে মানে? আচ্ছা, ওইটা আপনি করেন। আচ্ছা, বাপি ভাই মেবি বের হয়ে গেছেন। ক্লাসটা কেমন ছিল এটার একটা ফিডব্যাক যদি দেন আমার কাছে খুবই ভালো লাগবে। আমি অসাধারণ ছিল আপু, সত্যি বলতে অসাধারণ ছিল। যদিও আমি আপনার ক্লাসের কিছু বিষয় যেমন সেলফ ডাউট, নেগেটিভ থিঙ্কিং বা প্রোটেক্টিভ নিয়ে আমি কাজ করতেছিলাম, বাট আপনার ক্লাসে আরো বিষয়গুলোকে নিখুঁতভাবে জানতে পারছি। আর সব থেকে যেটা জিনিস আমার খুব কাজে লাগছে আজকে, সেটা হচ্ছে আমার ওই যে উইকলি রুটিন। আপু আমি রুটিন অনুযায়ী কাজ করতে পারতাম না, তো আমি তখন টাইম ব্লক সেট করতাম, বা টাইম ব্লকে যখন আমার কাজগুলো মিস হয়ে যেত, তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগতো। এখন আমি চিন্তা করতেছি আমি যদি উইকলি বা 3 ডেজ এরকম করে প্ল্যান সেট করে দেন, এটা আমার জন্য নিশ্চয়ই কাজের হবে আমি মনে করি। এটা আই হোপ, আমি আশা করি। আচ্ছা, ঠিক আছে। আমি এটা তো সবাই তো ভিডিও শেষে দেখবে, আমি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটু আপনাদেরকে ওপেন করে দিব কিছু সময়ের জন্য, ওখানে একটু ফিডব্যাকটা দিয়েন। আপনাদের যা সত্য তাই, এখানে আপনাদের আমার কোনো কিছু বলার প্রয়োজন নাই। আপনাদের যা অনুভূতি অ্যাবসলিউটলি সেটাই বলবেন, তাহলে যারা ক্লাসটা করে নাই তারা মোটিভেশন পাবে পরবর্তী ক্লাস করার জন্য। বিকজ অফ আপনি এই যে আমার সাথে কথা বলে যে ভাইব পেলেন, রেকর্ডিং ক্লাস দেখে পাবেন না না না, এটা হয় না এতটা। এক্স্যাক্টলি। রেকর্ডিং ক্লাস আপনি মেবি 2x এ দেখতে পারবেন, যেটা এটা প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেল ক্লাসটা, যদি আমি বলছিলাম 1 ঘন্টা নিব। কিন্তু আপনাদের আমি আমার 100%-এর বেশি যতটুকু দেওয়া যায় দিতে চেষ্টা করছি, তাই একটু বড় হয়ে যায় ক্লাসগুলো। কিন্তু 2x এ দেখলে আপনার টাইম সেভ করতে পারবেন। কিন্তু এই যে পজিটিভ একটা ইম্প্যাক্ট, একটা এনভায়রনমেন্ট, কথা বলার মাধ্যমে আপনার যে ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল সব দিক থেকে একটা গ্রোথ আসছে আপনার পুরো বডি স্ট্রাকচারে, মাইন্ডসেটে, সেটা আপনি কখনোই রেকর্ডিং ভিডিও দেখে পাবেন না। জি, এটা ঠিক। সো আমাদের দার্স বলতে বলি আর সেশন বলি আর ক্লাস বলি, যাই বলি না কেন, শেষ করছি। এখানে যতটুকু ভালো ছিল সবকিছু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে। যদি কিছু খারাপ বলে থাকি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। সকল কিছু শয়তান এবং নফসের ধোঁকা, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন এবং পরবর্তীতে সকল কথাই যেন আমরা ভালো বলতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।